আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري। সম্মানিত সভাপতি, মুহতারাম উলামা কেরাম, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলামী দাওয়াতের ভিত্তি এই শিরোনামে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে, আলোচনাকালীন কেউ উঠা বসা করবেন না। আশেপাশে যারা এখনো দাঁড়িয়ে বা বসে গল্প করছেন তারা আমাদের প্যান্ডেলে এসে উপস্থিত হন, আলোচনা শ্রবণ করুন। আমি একান্তভাবে বিশ্বাসী আমাদের আলোচনা অবশ্যই আপনার জীবনে উপকার দেবে ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের পক্ষ থেকে অনেক জোরে আওয়াজ হচ্ছে, কথা আসছে। আপনারা কথাবার্তা বন্ধ করুন, অন্যথায় চলে যান। কর্তৃপক্ষকে বলবো আপনারা মহিলাদের দিকে লক্ষ্য রাখুন। ইসলামী দাওয়াতের ভিত্তি। সমাজে দুই ধরনের দাওয়াত প্রচলিত আছে। একটা হলো ইসলামী দাওয়াত, আর একটা হলো জাহেলিয়াতের দাওয়াত। ইসলামী দাওয়াত দুই ভাগে বিভক্ত। একটা তাওহীদের দাওয়াত, নির্ভেজাল তাওহীদের দাওয়াত, আর একটা শিরিক ও বিদআত মিশ্রিত দাওয়াত। আজকের আলোচনায় জাহেলিয়াতের দাওয়াতের দিকে সংক্ষিপ্ত ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত আলোচনার উদ্দেশ্য কোনটা শিরিক ও বিদআত মিশ্রিত দাওয়াত আর কোনটা নির্ভেজাল তাওহীদের শিরিক ও বিদআত মুক্ত দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল মায়েদা ৬৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন, মা উনসিলা,
যা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি, মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে। আবারও বলি, অনুবাদটা আবারও করি, আপনারা লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দিন, দাওয়াত দিন। কি বিষয়ে? মা উনসিলা যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, ওইটা পৌঁছে দিন। ওয়াইল্লাম তাফআল যদি এটা পৌঁছিয়ে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতা আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস দিয়ে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের যাবতীয় অকল্যাণ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ। যারা ইসলামের দায়ী তাদের জন্য এই আয়াতটিতে শিক্ষা রয়েছে। হক কথা বলে যেতে হবে। এরপরে যত চাপ আসবে, যত বিপদ আসবে, যত মুসিবত আসবে, সমস্ত মুসিবতকে দূর করার মালিক কে? আল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের যাবতীয় চাপ, যাবতীয় মুসিবত থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। এই আয়াতে একটি মূলনীতি ফুটে উঠেছে। একজন দায়ী সেটাই মানুষের কাছে পৌঁছিয়ে দিবে যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। অন্য কিছু তিনি পৌঁছতে পারবেন না। সূরা হাক্কা 46, 44, 45, 46 এই আয়াতগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ধমক দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, এ বিশ্ববাসী শুনে রাখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে কোনো কথা নিজে বলতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ মুহাম্মাদের ডান হাতটি ধরে ফেলতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে আমি জবেহ করে দিতাম, দেহ থেকে গলাটিকে বিচ্ছিন্ন করে দিতাম, মাথা বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহ কেন বলছেন? আল্লাহ ধমক দিলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, অন্য কাউকে ধমক দেননি। বিশ্ববাসীকে চূড়ান্ত করছেন এই মর্মে, স্পষ্টভাবে চূড়ান্ত করছেন। মানুষের কথা তো দূরের থাক, স্বয়ং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যদি নিজের পক্ষ থেকে কোনো দাওয়াত পৌঁছে দিতেন, তাহলে আল্লাহ কি করতেন? গলাটা কেটে ফেলতেন। আপনারা করতে পারেন না। সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি কোনো কথা বলতেন না নিজের পক্ষ থেকে যতক্ষণ সারি বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হতো। বলতেন, এইটা হলো ইসলামী দাওয়াতের প্রকৃত ভিত্তি। এখান থেকেই দাওয়াত আমাকে পেশ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহফ 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল আল হাক্কু মির রাব্বিকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। হকটা আসে কোথায় থেকে? আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা এই হকটাকে মেনে নিবে, চাইলে অস্বীকার করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, তবে যারা অস্বীকার করবে তাদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। এটা কার ভাষা? আল্লাহ। বাঁচার যে কোনো উপায় নেই,
আপনি তাবলীগ করতে হলে ওই বিষয়ে তাবলীগ করতে হবে যে বিষয়ে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ এসেছে। আমাদের দেশে বিভিন্ন ধরনের তাবলীগ প্রচলিত আছে, দাওয়াত প্রচলিত আছে। একটা জাহেলি দাওয়াত বলেছি, কেউ দাওয়াত দিচ্ছে গণতন্ত্রের, দেয় না? বড় বড় মিছিল কারে হয়? কেউ দাওয়াত দেয় পাশ্চাত্যের আমদানি করা মতবাদ ধর্মনিরপেক্ষতাবাদের। বাংলাদেশের সকল রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষতা মতবাদের তাবেদারি, পূজারি, গোলাম। জাতীয়তাবাদের দাওয়াত দেয়, ইংরেজি যাকে বলে ন্যাশনালিজম, এটা জাহেলিয়াতের দাওয়াত। কেউ দেয় কমিউনিজমের দাওয়াত, সাম্যবাদ, সমাজতন্ত্রের দাওয়াত দেয়, কেউ দেয় না। এগুলো পরিষ্কার মিথ্যা জাহেলিয়াতের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা পাবেন সহিহ বুখারীর 172 পৃষ্ঠা বর্ণিত হয়েছে, প্রথম খণ্ডের, মান দাওয়া বি দাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না। যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, অসম্ভব। আর এটার কারণেই এই সমস্ত পচা মতবাদগুলোর প্রচারণার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রোগ্রাম তো হয়, গান, যাত্রা, সিনেমা, বিভিন্ন রকমের আয়োজন করা হয় এর প্রচারণা চালানোর জন্য। যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে দাওয়াত দান করবে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তিরমিজির 2863 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা কানে রেখে মাথায় নিয়ে অন্তরে বুঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই সমস্ত জাহেলিয়াতের আমদানি করে তাদের জন্য বলছি। আল্লাহ নবী বলছেন, মান দাওয়া বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, এ ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সমা, যদিও সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলমান মনে করে, তবুও সে জাহান্নামী। আপনি বলছেন যে এই কথা কেন শুনলাম? আগে যে শুনেছি আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়ে মানুষ কোথায় যাবে? কিন্তু এখানে কি বলা হলো? জাহান্নামে যাবে। যে ওই হাদিস ঠিক নয়। শুধু সালাত পড়ে জান্নাত পাওয়া যাবে না, ওই হাদিস জয়ীফ। নামাজ বেহেশতের চাবিটা ঠিক নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। খুলুন সহিহ বুখারী প্রথম খণ্ডের 165 পৃষ্ঠা, কোনো ভয় নাই। আপনাকে বুঝ দিলে আপনি বুঝতে পারবেন। ওয়াহাব ইবনে মুনাব্বাহকে জিজ্ঞেস করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তখন তিনি বলছেন, বালা, অবশ্যই জান্নাতের চাবি, তবে সাবধান, লিকুল্লি মিফতাহিন আসনান, প্রত্যেক চাবির কিন্তু দাঁত থাকে। তুমি দাঁত সম্পন্ন চাবি যদি কিয়ামতের মাঠে নিয়ে যাও, তাহলে জান্নাত খোলা হবে। ওয়াইল্লা ফালা ইফতাহ লাক, যদি দাঁত বিহীন চাবি নিয়ে যাও, জান্নাত খুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। সালাত, সিয়াম, হজ, যাকাত, শরীয়তের আহকাম গুলো চাবির। ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? অতএব দাঁত সম্পন্ন চাবি নিয়ে যেতে হবে। তাই as-সালাতু মিফতাহুল জান্নাহ, এই জয়ীফ হাদিসটা বলার প্রয়োজন নেই। তিরমিজির 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস, দুইজন রাবী আছে এই হাদিসে। এই হাদিস ঠিক নয়। হ্যাঁ, আপনাকে আরেকটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর 806 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নাল্লাহা হাররামা আলান নার আসারাস সুজুদ, জাহান্নামের উপরে আল্লাহ হারাম করে দিয়েছে সেজদার স্থানকে, দাগকে জাহান্নামের উপরে হারাম করা হয়েছে। একজন মানুষের সবকিছু খেয়ে ফেলবে, পুড়িয়ে পুড়িয়ে পুড়িবে, অঙ্গার করে দেবে, কিন্তু কপালের দাগ পোড়াতে পারবে না, পোড়াতে পারবে না। এটা হলো এই যে হাঁটুতে দাগ হয়, টাকনুতে দাগ হয় সালাত পড়তে গেলে, এই দাগগুলো পোড়াতে পারবে না। নিঃসন্দেহে এটা সালাতের ফজিলত, তবে এটাও তো প্রমাণিত হয় মুসল্লি জাহান্নামে যাবে, প্রমাণিত হয় না? এটাও প্রমাণিত হয় যে ব্যক্তি শুকুর মুন্সি শুধু শুক্রবারে সালাত আদায় করে ওর কপালে দাগ হবে না, যে ব্যক্তি ঈদু মুন্সি শুধু 2 ঈদ পড়ে ওরও কপালে দাগ হবে না, যে ব্যক্তি শুধু রমজানে সালাত আদায় করে রমজান মুন্সি এরও কপালে দাগ হবে না। ওই ব্যক্তির দাগ হবে কপালে যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে। কিছু কিছু বুড়াকে দেখা যায়, পেপারের ছবি আসে, টেলিভিশন পর্দায় দেখা যায়, বৃদ্ধ হয়ে গেছে, বড় বড় সুশীল সমাজ, এগুলো শয়তানি সমাজ। এরা কোনোদিন আল্লাহকে সেজদা করে না। এরা বাংলাদেশের বুদ্ধিজীবী নাকি? কে এদেরকে বুদ্ধিজীবী বানাইছে, নাম দিয়েছে আল্লাহ পাক ভালো জানে। এরা হলো সমাজের সবচেয়ে বড় শত্রু, সুশীল সমাজ নয়, এরা শত্রুর সমাজ। এরা কোনোদিন সেজদা করে না। আমি বলছিলাম সেজদার দাগটা এমনিতেই পড়বে না, নিয়মিত যে মুসল্লি ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কারণ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহেলিয়া জাওয়াতের সাথে সংশ্লিষ্ট থাকবে ওই ব্যক্তির সালাত কোনো কাজ দিবে না, সিয়াম কোনো কাজ দেবে না, মুসলিম বলে ধারণা করলে কোনো লাভ নেই, অসম্ভব। বক্তব্য আজকে শুনছেন, কাল যদি নির্বাচন হয় হয়তো এই স্কুলে কেন্দ্র হলে আবার ভোট দিতে আসবেন, ঠিক না? আসবেন। বক্তব্যে কোনো কাজ হয় না, কোন কাজ হয় না। কাজ একদিন হবে, যেদিন মালাকুল মাউত ধরতে আসবে সেদিন মনে পড়বে, সব মনে পড়বে, আপনার একটিও বাদ যাবে না, সব স্মরণ হবে। এই তো মরার পরে, কবরে যাওয়ার পরে বেশি স্মরণ হবে। কবর থেকে যখন থাকা অবস্থায় যখন একজন ফেরেশতা আসবে, চোখেও দেখে না, কানেও শুনে না, হাতুড়ি নিয়ে আসবে, তখনও মনে পড়বে। কবর থেকে উঠার পরে যখন পিটায়া আগুনে যখন হাসরের মাঠে হাজির করবে তখনও মনে পড়বে। আমুলনামার মাপার সময় মনে পড়বে, রাসূলের সুপারিশের সময় মনে পড়বে। মনে পড়বে মানে কি, সব জায়গায় মনে পড়বে, কিন্তু এখন আপনার মনে পড়বে না। বলছিলাম জাহেলি যুগের যত কিছু আছে সবকিছু বর্জন আপনাকে আজকে করতে হবে। এটা হলো জাহেলি দাওয়াত। সমাজের অধিকাংশ শিক্ষিত মানুষ, যাদেরকে শারীরিক দৃষ্টিতে মূর্খ বলা উচিত, সমাজের অধিকাংশ জেনারেলি শিক্ষিত মানুষ, তারা জাহেলি জাওয়াতের সাথে জড়িত। তারা মাও সেতুংয়ের আদর্শে বিশ্বাসী, তারা কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী, তারা ইহুদি খ্রিস্টান যারা নাস্তিক তাদের আদর্শে বিশ্বাসী, ইসলামকে 5 পয়সা দাম দেয় না। এরা হলো জাহেলি দাওয়াত। এটাকে ছাড়তেই হবে, বিকল্প কোনো পথ নাই যদি আপনি হাদিসগুলো বিশ্লেষণ করেন। আসলে শিরিক ও বেদাত যুক্ত দাওয়াত, তারপরে বলবো নির্ভেজাল দাওয়াত। আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটা হলো নির্ভেজাল দাওয়াত। নির্ভেজাল দাওয়াত পাওয়া যাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। কোন পুঁথির মধ্যে কখনো কোরআন এবং সহিহ হাদিস পাওয়া যাবে না। ফাজায়েলে নামাজ বইয়ে 45 পৃষ্ঠা একটি কথা উল্লেখ করেছেন। তাবলিগ জামাতের ভাইয়েরা বইটা বেশি পড়ে থাকেন। ফাজায়েলে কি বললাম, নামাজ, মূল উর্দু বইয়ের 45 পৃষ্ঠায় আলোচনা করেছেন এই মর্মে, যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করবে এই ব্যক্তির নেকি হবে 3,35,54,432 গুণ। না, এই কথায় সুবহানাল্লাহ বলা যাবে না।
আমি আপনাকে আরো বুঝিয়ে দিচ্ছি। এক ব্যক্তি যদি জামাতের সঙ্গে কোনো ওয়াক্তে সালাত আদায় করে তার নেকি হবে বলা হয়েছে 3,35,54,432 গুণ। না সুবহানাল্লাহ বলা যাবে না। আমি আপনাকে বলছি, আপনারা হাদিস শুনেছেন কি যে ব্যক্তি জামাতে সালাত আদায় করবে ও কত গুণ নেকি পাবে? 25 বা 27 গুণ। সব হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। এটা কোথায় পাওয়া গেল? এটা কোথায় পাওয়া গেল? এটা একটা বইয়ের মধ্যে লেখা আছে। এটা বইয়ের মধ্যে লেখা আছে, আমি রেফারেন্স সহ বললাম, দলিল সহ আরো পাবেন। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, মানে জাল সালাত একটা বই লেগেছে। মানে বাংলাদেশে চালু আছে মূলত জাল সালাত, নকল সালাত যাক বলা হয়। এটা একটা দাওয়াত, নিজের শোনা। বাদ মাগরিব রাজশাহী শহরের সাহেব বাজার মসজিদে আরডি একটা মার্কেট আছে, সেই মার্কেটের মসজিদে দোতলায় ইমাম সাহেব সালাত আদায় করার পরে মানুষকে বসতে বললেন। আমি একটু বসলাম যে দেখি কিসের দাওয়াত দেয়। মেম্বারের উপর থেকে ফাজাইল আমল নিয়ে এই ফজিলত তিনি পড়লেন। সবাই তো সুবহানাল্লাহ বললেন। আপনারা বলুন, কিয়ামত পর্যন্ত জামাতে সালাত আদায় করার এই ফজিলত পাওয়া যাবে না। 27 গুণ এবং 25 গুণ যেটা হাদিসে বর্ণিত হয়েছে ওইটাই পাওয়া যাবে। এই দাওয়াতটা কোথায় থেকে আসলো? এটা কি নির্ভেজাল তাওহীদের দাওয়াত না বেদাতি দাওয়াত? বেদাতি দাওয়াত। আপনি কয়টা নেবেন? একটা হলো শিরিক ও বেদাত যুক্ত দাওয়াত, বেদাত মিশ্রিত দাওয়াত সমাজে চলছে, সর্বত্র চলছে। কত যে জাল এবং জয়ীফ হাদিস আছে তার কল্পনা করা যায় না। কত যে জাল জয়ীফ হাদিস আছে তার হিসাব নাই। আরেকটি দাওয়াত, যে ব্যক্তি পেশাব করার পরে কুলুক নিয়ে পানি নিবে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হন। খুবই প্রসিদ্ধ দাওয়াত। প্রশ্ন হলো, দলিল কোথায় পাওয়া গেল? আল্লাহর কসম করে বলছি আপনাদের কাছে, পেশাব করার পরে, পায়খানা করার পরে কোন ব্যক্তি যদি টিস্যু ব্যবহার করে, ঢেলা ব্যবহার করে, তারপরে যদি পানি ব্যবহার করে, তাহলে তার জন্য এই ফজিলত কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। সেরেফ চলছে সমাজে। অথচ সহিহ আবু দাউদ খুলুন 44 পৃষ্ঠা, 44 নম্বর হাদিসটা খুলুন 17 পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট ভাষায়। জিজ্ঞেস করলেন কুবাবাসীকে, আপনারা জানেন মসজিদে কুবা একটা মসজিদ আছে না? মসজিদে কুবার ফজিলত জানেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে মসজিদে নববীতে সালাত আদায় করার পরে, মসজিদে নববীতে সালাত আদায় করে সোজা দক্ষিণ দিকে মসজিদে কুবাটা, সোজা দক্ষিণে আসতেন। আসার পরে মসজিদে কুবায় সালাত আদায় করতেন। একটা হাদিস রয়েছে, যারা হাজী সাহেবানরা যান বা ভবিষ্যতে যাবেন তারা স্মরণ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি বাড়িতে ওযু করবে অতঃপর সুম্মা জা ফি মসজিদে কুবা, মসজিদে কুবা আসবে, ওয়া সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, ফালাহু আজরু উমরাতিন, ওই ব্যক্তি একটা উমরার সওয়াব পেয়ে যাবে। এটা হলো মসজিদে কুবার ফজিলত। কুবাবাসী, এখানে প্রথম মসজিদ তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন, একটা আয়াত নাজিল হলো সূরা তওবা
108 নম্বর আয়াত, ফিহি রিজালুন ইয়াতাতাহহিরুন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই এলাকায় কিছু ব্যক্তি আছে যারা পবিত্রতা হাসিল করতে ভালোবাসে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এই আয়াতটি যখন নাজিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবাসীকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমরা এমন কি আমল করো যে আল্লাহ তোমাদের প্রতি আয়াত নাজিল করলো? আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তো ঘটনাটি? একটু বোঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াতটা নাজিল হলো, এটা আবু দাউদের 44 নম্বর হাদিস, 7 পৃষ্ঠা খুলুন, আপনি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা এমন কি আমল করো আল্লাহ যে আয়াত নাজিল করলো? তখন তারা জবাব দিলেন যে ইন্না নাহনু নাস্তানজিবিল মা। অন্যরা তো ঢেলা নিয়ে ইস্তেনজা করে, তবে আমাদের বৈশিষ্ট্য হলো আমরা পানি নিয়ে ইস্তেনজা সারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআলাইকুমুহু, আরে পানি নিয়ে ইস্তেনজা করার কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। আচ্ছা এখন বিষয়টা উল্টা গেছে, তাই না? সম্পূর্ণ উল্টা গেছে। আশ্চর্য হবেন আপনি, স্পষ্ট টাটকা সহিহ হাদিস থাকতে কে হাদিসকে দাম দেয়? গোটা দুনিয়ায় কুলুফের ফজিলত বর্ণনা করা হচ্ছে, টিস্যুর ফজিলত বর্ণনা করছে, অথচ হাদিসটা হাদিসের পাতাতেই আছে। মা বোনদের মধ্যে এক শ্রেণীর মহিলা দাওয়াত দেয়, ওরা বলে যে 7টি ঢেলা না নিলে পবিত্রই হবে না। এই মহিলাদেরকে বাড়িতে ঢুকতে দিবেন না। ভুল, সিদ্ধান্তটাই ভুল। 222 নম্বর হাদিস সহিহ বুখারী। আপনি আশ্চর্য হবেন, একজন পুরুষ লোক পেশাব করার পরে কুলুপ ধরে 40 কদম হাঁটবে বলা হয়, মহিলাদের ক্ষেত্রে কি বলা হয়? আপনাকে প্রশ্ন করতে চাই, পুরুষদের পেশাব বেশি অপবিত্র না মহিলাদের পেশাব বেশি অপবিত্র? এতে কোনো সন্দেহ আছে? সহিহ বুখারী হাদিস 222 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুধের বাচ্চা যদি ছেলে হয় তাহলে আর যদি পেশাব করে দেয় পানি ছিটিয়ে দিয়ে চলবে, কিন্তু দুধের বাচ্চা যদি মেয়ে হয় পানি ছিটিয়ে দিলে চলবে? কি করা লাগবে? ধৌত করা লাগবে। যদি একজন পুরুষ মানুষ 40 কদম হাঁটে, মহিলাদের কি অবস্থা হবে? এর কোন ফতোয়া আছে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবার সম্পূর্ণই শুধু তাই নাই, আর একটা দুঃখজনক ব্যাপার আছে, সেটা হলো পেশাব করে হাঁটলেন 40 কদম, ভালো কথা, কাশি দিলেন, একটু নাচানাচি করলেন, কিন্তু টয়লেট থেকে বের হওয়ার পরে তো এটা দেখা যায় না। পায়খানা করার পরে কেউ কি এভাবে হেঁটে বেড়ায়? দেখেন কত ফাঁক, কথাটা কতটা অন্যায়, কতটাই ফাঁক। টয়লেট থেকে বেরিয়ে কাউকে হাঁটতে দেখা যায় না, পেশাব করলেই তার হাঁটা শুরু হয়, কাশাকাশি শুরু হয়। এটা সব একটা ইসলামের সাথে প্রতারণা ছাড়া কিচ্ছু নেই, একেবারে প্রতারণা। এটা একটা দাওয়াত, প্রচলিত দাওয়াত এটাই। এবার আপনারা বলুন, হাদিসটা মানবেন না মিথ্যা দাওয়াত মানবেন? হাদিস। যদি কোনো ব্যক্তি মাঠে থাকে, পানি সেখানে নেই, আপনি ঢেল দ্বারা ইস্তেঞ্জা করেন, টিস্যু ব্যবহার করেন, আপত্তি নেই, পরে আর টিস্যু নেওয়া, পানি নেওয়া লাগবে না, এর মর্মে হাদিস আছে। কিন্তু এর যে কোনো দলিলই নাই। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার একটা গ্রন্থ ইরওয়ালুল গালিল, এই গ্রন্থের 42 নম্বর সিরিয়ালে তিনি কথাটা নিয়ে আসছেন যে এই যে সমাজে প্রচলিত আছে, আগে টিস্যু ব্যবহার করতে হবে, ঢেল ব্যবহার করতে হবে, তারপরে পানি ব্যবহার করতে হবে, একেবারে ডাহা মিথ্যা কথা একটা। কিন্তু শুধু এখানে নয়, বাংলাদেশের মানুষদেরকে এমন বোঝানো হয়েছে। আমি গেছিলাম ইন্ডিয়ায়, দারুল উলুম দেওবন্দ, এটা হলো মানে ইলিয়াসি তাবলিগের মূল কেন্দ্র। ফাজাইলে আমুলের লেখক যিনি মৌলানা জাকারিয়া সাহারানপুরি,
মাজাহের উলুম সাহারানপুর, সেখানে গেছিলাম। সেখানে মসজিদে গেলাম, বাথরুমে গেলাম, কোথাও ওই কুলুফের ঝুড়ি নেই, কোথাও টিস্যুর ঝুড়ি নেই। আমি মনে হয় আপনাদের আরো বুঝাতে পারছি না। যেখানে এদের কেন্দ্র সেখানে এগুলো নেই, কিন্তু বাংলাদেশে প্রায় জায়গাতে দেখা যাচ্ছে ঢেল টিস্যুতে একবার বাথরুম ভর্তি। একবার এটা দুঃখজনক। আমি নিজের কথা নিজেই বলছি, নিজেই দেখে এসেছি। আমি আপনাদের সচেতন করতে চাচ্ছি। আরো উদাহরণ দেব, কিছু আরো অনেক উদাহরণ দেব। একটা চলছে জাহেলিয়াতের দাওয়াত, আরেকটি চলছে শিরিক ও বেদাত মিশ্রিত দাওয়াত। নির্ভেজাল তাওহীদের দাওয়াত সমাজে এখন নেই, যে কোনো ক্ষেত্রে। আগের মানুষ বেশি ভেজাল ছিল না, এখনকার মানুষ বেশি ভেজাল? বলুন তো। এখন বেশি ভেজাল, তাই না? হ্যাঁ, সব জিনিসে ভেজাল, কোন জিনিস ভেজাল মুক্ত নেই। তাহলে কি শরীয়ত ভেজাল মুক্ত আছে বলে মনে করছেন? না। প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের টাকা বেড়েছে, সম্পদ বেড়েছে, চেহারা সুন্দর হয়েছে, মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু ভিতরটা কি সুন্দর হয়েছে? বেশি খারাপ হয়েছে। আগের মানুষের মসজিদ ছিল খেজুরের পাতার, মাটির মসজিদ, ছাপড়া করা মসজিদ ছিল, বাতাস বেয়ে আসতো, কিন্তু ইমানটা ছিল কি মজবুত। আর এখন মসজিদ খুব মজবুত, ইমান খুব দুর্বল। একেবারে একটা মসজিদকে টাইলস দিয়ে হলো না যখন, তখন মনে হয় একটা শ্বেত পাথর দিয়ে এক একটা মসজিদ তৈরি করা হচ্ছে। এখন কত কোটি টাকা খরচ করছে, একটা বেদাতি মেম্বার তৈরি করছে 3 কোটি টাকা দেয়। চিন্তা করতে পেরেছেন আপনি কি দ্বারা তৈরি করেছে? তাহলে মেম্বারটা চিন্তা করুন, 3 কোটি টাকা কিভাবে খরচ হয়েছে। এই পাথরটা নিয়ে আসছে আপনার তুরস্ক থেকে, একটা মেম্বার তৈরি করবে, পাথর নিয়ে আসছে তুরস্ক থেকে 3 কোটি টাকা দিয়ে। চিন্তাই করা যায় না, অবশ্যই টাকা লাগবে 3 কোটি। সবচেয়ে মজবুত যে সুন্দর পাথর, সেখান থেকে নিয়ে খোদাই করা পাথর নিয়ে এসে মেম্বার তৈরি করেছে বাবার নামে। 3 কোটি, এখানে 3000 কোটি টাকা দিয়ে ওই মেম্বার তৈরি করে 3 পয়সার নাকি হবে না, 3 পয়সার নাকি হবে না। বাড়ির পাশ থেকে একটা আম গাছ কাটুন বা আরো দুর্বল কোন গাছ কেটে কাঠের মেম্বার তৈরি করে দিন, সুন্নাতের আমল হবে। দুঃখ লাগে এটাই। দুর্নীতিতে পরিপূর্ণ একেবারে, অন্তরটা সততায়, ধোঁকাবাজিতে, ধান্দাবাজিতে, দালালিতে একেবারে পরিপূর্ণ। সবসময় দালালি কাজ করে, প্রতারণা কাজ করে, ধোঁকাবাজি কাজ করে, সততায় শেষ না। যে না, চলুন, যদি কোনো ব্যক্তি জাহেলিয়াতের দিকে দাওয়াত দান করে তার নিস্তার নেই। আপনি যদি বেদাতের দিকে আহ্বান করেন, শুধু একটি কথাই শুনুন, যদি কোনো ব্যক্তি এই নিয়তে আমি দাওয়াত দিলাম তুমি 1 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে পড়বে, 3,35,54,432 গুণ নেকি পাবে, এই দাওয়াত অনুযায়ী কোন ব্যক্তি আমল করে, যে বলল সে অপরাধী, যে আমল করল সে অপরাধী। আমল করে যতটা অপরাধ করলো, যে বলেছে উল্টা তার উপরে আবার চাপবে। তাহলে যে বলল তার ডবল হলো পাপ, আর যে করলো তার একবারই হলো। অতএব মুখ সাবধানে রেখে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মিন আওজারিল লাযিনা ইযিল্লুন ইলম। সূরা নাহল 25 নম্বর আয়াত। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তিরা নিজেদের প্রাপ্ত বহন করবে, যারা না জেনে অন্যদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরও পাপ বহন করবে। নাউযুবিল্লাহ, বাঁচার পথ নাই। যে আপনি একটা জিনিস জানলেন না, ধরুন একটা দাওয়াত, সালাতের দাওয়াত দিলাম বটে, কিন্তু আমি সালাতের নিয়ম শিখলাম না। সালাতের দাওয়াত দিলাম, কাজই হলো সালাতের আহ্বান করা। ধরুন প্রথম কথাই বলি, অজু করবেন, অজুর দাওয়াত শিক্ষা দিচ্ছেন,
এই শিক্ষা কি আপনার পক্ষ থেকে হতে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হতে হবে? আল্লাহর নবীর পক্ষ থেকে হতে হবে। এটা সহিহ বুখারীর 491 নম্বর হাদিসটা, পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও। কথাটা খুব সুন্দর। বাল্লিগু, তোমরা পৌঁছে দাও, আন্নি, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও যদি জানো তুই পৌঁছে দাও। আপনাদের সাথে এবারে একটা কথা, খুব হাদিসটি খুব প্রচলন আছে, সবাই যেন মুখস্থ করতে, সবাই যেন জানে। একটি কথা হলে মানুষকে জানাতে হবে, একটি কথা হলে মানুষকে জানাতে হবে, পৌঁছে দিতে হবে। আমি তাবলীগ করছি, আমি দাওয়াত দিচ্ছি, কথাটা খুব ভালো, খুবই সুন্দর, কিন্তু একটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বলেছেন, আন্নি, আন্নি, আমার পক্ষ থেকে। তুমি যে দাওয়াত দিতে গেলে তোমার পক্ষ থেকে পৌঁছা দিলে, যে তুমি যে দাওয়াত দিতে গিয়ে তোমার পক্ষ থেকে পৌঁছা দিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেছেন, কি বলেছেন? আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছে দাও। বক্তা তোমার পক্ষ থেকে নয়। কত যে জাল হাদিস বলছি আমরা, কত যে মিথ্যা কথা বলছি, তার ইয়ত্তা নেই, তার হিসাবই নেই। কত মিথ্যা কথা বলছি আর লিখছি। লেখা মানে আপনি কতটি নেবেন? ফাজাইলে জিকিরের অধ্যায়ে এত মিথ্যা কথা লেখা আছে, তার মধ্যে একটা মিথ্যা কথা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তির 50 বছরের যাবতীয় পাপ ক্ষমা হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ বলছেন। বললাম যে মিথ্যা কথা লেখা আছে। ফাজাইলে জিকির 101 পৃষ্ঠায়, মূল উর্দু বই। বলছেন, আমি অচিরেই আপনাদের সামনে ইনশাআল্লাহ ফজিলতের নামে ধোঁকাবাজি একটা বই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই একটা ফজিলত, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার কত বছরের পাপ ক্ষমা হবে? 50 বছরের। জিজ্ঞেস করা হচ্ছে, যদি 50 বছরের পাপ না থাকে, তখন বলছে যে ইউগফারু জুনুবু ওয়ালিদাইন, তাহলে তার পিতা মাতার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। যদি পিতা মাতার 50 বছরের পাপ না থাকে, তাহলে ইউগফারু আম্মাতুল মুসলিমিন, গোটা পৃথিবীর যত মুসলিম আছে, একজন লা ইলাহা ইল্লাল্লাহ বললে পৃথিবীর সমস্ত মুসলমানের 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। আপনি বিশ্বাস করছেন না মনে হয়, তাই না? একেবারে আল্লাহর কসম করে বলছে একবারে। এরপরে বড় কথা হলো একটা, দাওয়াত তো দিচ্ছি, এই জন্য তো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ছি, বেশি বেশি বলছি, কিন্তু ফজিলত আমার ইচ্ছা কি 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু ডাহা মিথ্যা কথা যে। এরপরে লেখক লিখছেন কি জানেন? মুত্তাহিম বিল কিযবে কামা ক্বালা সুয়ুতি ফিল আসরাল মারফুয়া আহাদিসিল মাওদুআ। লেখক এবার লিখছেন যে এই কথাটা মিথ্যা বলে অভিযুক্ত, যেমন ইমাম সুয়ুতি তার জাল হাদিসের গ্রন্থের মধ্যে বলেছেন। এবার বলেন, এবার হ্যাঁ, বিষয়টা এরকম লিখে দিয়েছে, এই ওষুধ খেলে 70 বছরের বুড়ি ছুঁড়ি হয়ে যাবে। তবে নিচে লিখে দিয়েছে, রিপোর্টটা নিচে লিখে দিচ্ছে, বিষয়টা এরকম, খেলে মারাও যেতে পারে। বিষয়টা এরকম হয়ে গেল না? লিখছে সবচেয়ে দামি সিগারেট হলো গোল্ডি, কিন্তু গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই দাওয়াত আর এই দাওয়াত সমান হয়ে গেছে। কেউ বুঝে না, আপনি কাকে বুঝ দিবেন? মানুষ আশ্চর্য পঙ্গপালের মতো ছুটছে একদিকে, কোনো খোঁজ নেই, হিসাবই নেই, কে কারে হিসাব করে। ড্রাইভার বলছে, আমি ঢাকায় এসে আশ্চর্য হয়েছি যে ড্রাইভারের মাধ্যমে আমি গাড়ি নিয়ে আসছি কুমিল্লা থেকে, গত বছরের জানুয়ারিতে আসার পথে আমাকে বলছেন যে আপনাকে চন্দ্রাতে নামিয়ে দিয়ে আমি একটু চলে যাব টঙ্গীর মাঠে। কেন? আমরা তো ড্রাইভার মানুষ, হজ টজ করতে পারবো না, এখানে গেলে নাকি একটা হজের সওয়াব পাওয়া যায়। ড্রাইভারকে কেউ শিখিয়ে দেয়নি
এই লোকটি যে বিশ্বাস করছে, যার কথায় বিশ্বাস করছে, যত মানুষ এই বিশ্বাস রাখে, যত পাপ হচ্ছে, যারা এই কাজগুলো করছে সমপরিমাণ পাপ তাদেরও হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি নিজে সাক্ষী, অন্য কারো সাক্ষীর দরকার নাই, আমি নিজেই সাক্ষী। বলুন, যদি 50,000 বছর যদি টঙ্গীর মাঠে যায়, কোনদিন একটা উমরা বলেন আর একটা হজ বলেন, নাউজুবিল্লাহ, এগুলো বলাটাই অন্যায়। কোন নেকি পাবে? একটা নেকি হবে কোনদিন? কোনদিন হবে না। বিশ্বাস কে তৈরি করলো? জি, আমি আপনাদের বলে যাই, স্পষ্ট করে বলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। তিরমিজি খুলুন, 2য় খণ্ডের 92 এবং 93 পৃষ্ঠা। আবু দাউদ খুলুন, 2য় খণ্ডের 631 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্য হাদিসে, ওয়াহিদাতুন ফিল জান্নাহ সিনতানি ওয়া সাবুনা ফিন্নার, ওয়াহিদাতুন ফিল জান্নাহ, 73টির মধ্যে 72টি জাহান্নামে যাবে, একটি যাবে জান্নাতে। ওয়াহিয়াল জামাআ, আর সেটা হলো ঐক্যবদ্ধ একটি কাফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলছেন, সাহাবীরা সাবধান, হুঁশিয়ার থাকো, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম তাতাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি, অসংখ্য ইসলামের নামে দল বের হবে, অসংখ্য দল বের হবে। তাতাজারা বিহিম তিলকাল আহওয়া, এই সমস্ত দলগুলো বহু বহু অনেক অনেক অসংখ্য মিথ্যা আমল, ভুয়া আমল তৈরি করবে। কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি, তারা আমল তৈরি করে সমাজের সর্বত্র ছড়িয়ে দিবে। পক্স বের হলে যেমন মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাকি থাকে না, কোন ব্যক্তির শরীরে যদি পক্স বের হয়, বসন্ত বের হয়, মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা যেমন বাকি থাকে না, এই সমস্ত ভুয়া দলগুলো ইসলামের নামে তৈরি হয়, সমস্ত ভুয়া দলগুলো মিথ্যা আমল তৈরি করে সর্বত্র ছড়িয়ে দিবে, কোন জায়গা তারা বাকি রাখবে না, সব জায়গায় ছড়িয়ে দিবে। মাদ্রাসায় ছড়াবে, মসজিদে ছড়াবে, স্কুলে ছড়াবে, কলেজে ছড়াবে, বিশ্ববিদ্যালয়ে ছড়াবে, সচিবালয়ে ছড়াবে, গণভবনে ছড়াবে, বঙ্গভবনে ছড়াবে, সংসদে ছড়াবে, আপামর কোন জায়গা বাকি রাখবে না, সব জায়গাতেই তারা ছড়িয়ে দিবে। যদি এই হাদিস আপনি বিশ্বাস করেন, আপনাকে সাবধানে পা ফেলতে হবে। এটা হলো দুনিয়ার অবস্থা। কাল কিয়ামতের মাঠের অবস্থা শুনুন। সহিহ বুখারীর 974 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে, 2য় খণ্ডের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, কত উম্মতের প্রতি কত দরদ আল্লাহ নবীর এই হাদিস প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নী ফারাতুকুম আল হাউদে মান মারা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। সাহাবীরা শোনো, 50,000 বছরের মতো লম্বা দিনে, 50,000 বছরের মতো লম্বা দিনে, এই দিনে সূর্য থাকবে মাথার উপরে। তাই আল্লাহ নবী বলছেন, আমি আগেই প্রথম দিকেই চলে যাবে কাউসারের দ্বারে, কাউসারের দ্বারে আমি গিয়ে উপস্থিত থাকবো। মানমার রায়ালায় সারিবা, যে ব্যক্তি আমার নিকট দিয়ে অতিক্রম করবে সে ব্যক্তি কাউসারে পানি পান করবে, আমি তাই কাউসারে পানি পান করবো। আমাং সারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে ব্যক্তি একবার পান করবে ওই 50,000 বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই চলে যাবেন, আমার উম্মত যেন কষ্ট না পায়, আমি পানি পান করাতেই থাকবো, পানি পান করাতে থাকবো। লাইয়াদান্না লাইয়া কম, ইতিমধ্যেই অনেকগুলো দল আমার সামনে আসবে, যারা যাবে তাদের মধ্যে উপকার থাকবে, কিছু তাওহীদপন্থী থাকবে, কিছু বেদাতপন্থী থাকবে, শিরকপন্থী থাকবে, অনেক দল উপস্থিত হবে আমার সামনে। অতঃপর আরিফু ওয়া ইয়ারফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, এরা হলো আমার উম্মত, কারণ তারা ওযু করেছে, ওযুর অঙ্গগুলো জল জল করছে, চিনতে পারবেন। তারাও আমাকে চিনতে পারবে যে এটা আমাদের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর ফেরেশতাদের পক্ষ থেকে আর সৃষ্টি করা হবে, দেওয়াল সৃষ্টি করে বলা হবে, দেওয়াল সৃষ্টি করা হবে, পানি পান করাতে দিবেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ধমক দিয়ে, এই ফেরেশতারা ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, তোমরা বাধা দিচ্ছ কেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, হে মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমলের জন্ম দিয়েছে, যাবেন কোথায় আপনি? ফাকুল সুকান সুকাল লিমান গায়রা বাদি, আল্লাহর নবী তখন বলবেন, অভিশপ্তরা অভিশপ্তরা, ওদের উপর আল্লাহর গজব নাজিল হোক যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আপনাকে বোঝার জন্য বললাম, এই হাদিস সহিহ বুখারীর পৃষ্ঠাতেই কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হতেই থাকবে, হতেই থাকবে। আজও তসবিহ ছাড়াতে পারলাম না, আজও পারলাম না তসবিহ ছাড়াতে, জাতিকে আজও বুঝাতে পারলাম না। তসবিহ ছাড়তেই হবে। প্রধানমন্ত্রী তসবিহ নিয়ে ঘুরলে কি হয়েছে? হ্যাঁ, ওকে জিবরিল ফেরেশতা? দেখবেন কালকে পরশুদিন হয়তো প্রধানমন্ত্রী হয়তো টিভির সামনে হাত তুলে বসে থাকবে, অস্বাভাবিক কিচ্ছু না। গতবার করেছেন, এবারও করবে। জাতিকে কি শিক্ষা দেব আমরা? অসম্ভব। আপনি এখানে লক্ষ্য করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1049 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, সাহাবীরা শোনো, স্পষ্ট ভাষায়, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহতাদুনা বিগাইরি হাদিয়াতি, এক শ্রেণীর মানুষ তৈরি হবে, তারা মনে হবে সুন্নাতের উপরে আছে, কিন্তু ওই সুন্নাত আমার সুন্নাত নয়। তারা পথ চলবে, ওই পথ কিন্তু আমার পথ নয়। সহিহ বুখারীর হাদিস। আপনি যাবেন কোথায়? অনেক দল আছে, অনেক মত আছে, অনেক পথ আছে, পথ চলছে, মনে হবে তারা আসলে সুন্নাত মানছে, কিন্তু আল্লাহর নবী নিজেই কি বলছেন? এই সুন্নাত আমার সুন্নাত নয়। ওয়া ইয়াহতাদুনা বিগাইরি হাদিয়াতি, যে আদর্শ মানছে ওই আদর্শ আমার আদর্শ নয়। আপনি একটা একটা করে ছাঁটতে থাকুন, সব শেষ হয়ে যাবে। অধিকাংশ মানুষের মাথা নাড়া কেন? কি জন্য নাড়া বলেন তো দেখি? সুন্নাত নাড়া করাই সুন্নাত, তাই না? না না না, ওই জন্য না। চুল হলো শত্রু। আলী রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে, আদাইতু রাসি আদাইতু রাসি আদাইতু রাসি। যেদিন শুনেছি যে চুলের গোড়ায় অপবিত্র লেগে থাকে, চুলের গোড়ায় অপবিত্র লেগে থাকে, সেদিন থেকে আমি সবসময় মাথা কামিয়ে রাখি। এই সুন্নাত চালু হয়েছে এই যে সবসময় মাথা কামিয়ে রাখতে হবে, চুল বড় রাখা যাবে না। অথচ হাদিসটাই মিথ্যা, সব জায়গাতে মিথ্যা কথা, একেবারে জড়ানো আছে। মসজিদ নববীতে গেছি, রওজাতে বসে আছি। রওজা কিন্তু কবর নয়, রওজাটা কিন্তু কবর নয়। বাংলাদেশের মানুষের আর কবিদের ইজ্জত বলতে কিছু নেই। যে জিনিসটা জানে না তুমি বলবে কেন? আমার সালাম পৌঁছে দেওয়া নবীজির রওজায়, মানে কি? রওজা মানে কবর বানানো হয়েছে, তাই না? ছি 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 ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা শুনে রাখেন, রওজাটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি ও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আমার বাড়ি, এখান থেকে মেম্বার, বাড়ি আর মেম্বার, এটা কি দক্ষিণ? এটা দক্ষিণ, এটা ঠিকই, এটা বাড়ি আর এখানে মেম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার বাড়ি আর মেম্বার এর মাঝখানের অংশটা হলো জান্নাতের অংশ। ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমার মেম্বারটা হাউস কাউসারের উপরে প্রতিষ্ঠিত। বলুন আলহামদুলিল্লাহ। এটা আর কবরটা হলো এই জায়গায়। কবর কোন জায়গায়? এই জায়গায় কবর। এটা হলো কবর, বাড়িতে ভিতরে বাউন্ডারি দেওয়া আছে কবরটা, এতে কোনো সমস্যা নেই। যেহেতু নবী রাসূলগণ যেখানে মারা যাবেন সেখানেই দাফন করতে হবে। এখন প্রশ্ন হলো, এটা নবীরই বাড়ি, নট মসজিদ, মসজিদের জমি এটা নয়। এখানে কবর থাকলে সমস্যা, অনেকে মানে বিতর্ক করে মসজিদের মধ্যে কবর কেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, মসজিদের জমি এটা নয়। সুতরাং যেহেতু বাউন্ডারি দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আর এটা কবর স্থানান্তর করা যাবে না, কারণ কার কবর?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ওখানেই থাকবে, স্থানান্তর করা যাবে না। এই একই ফতোয়া। তো উপরে গম্বুজটা তৈরি করেছে, এটা বেদাতি কাজ করেছে। যেদিন সুযোগ পাবে সৌদি সরকার সব তাক করে বসে আছে, সেদিনই সাইজ করে দেবে ইনশাআল্লাহ। বুঝেননি? কারা তৈরি করেছে? তুর্কিরা তৈরি করে রেখেছে। এটা সৌদি সরকার অপেক্ষায় আছে, সুযোগ পালে একবারে বিশৃঙ্খলা যেন না হয় এটা করে রাখছে। এইটা হলো রওজা। চিন্তা করুন। আর রওজাকে বাংলাদেশের মানুষ কি মনে করে? আপনারা কি মনে করতেন? আপনার কবর মনে করতেন। স্বীকার করবেন না তাই? যারা জানেন না তারা তো মনে করতেই পারেন, তাই না? কিন্তু যারা তারা ধারণা দিয়েছে আমার সালাম পৌঁছে দিও নবীর জওরাই, তাহলে কি মনে করবে? এটা আপনারা না, শুধু আমি কি আপনার দেশের মানুষ না? আমি কি সমাজে বাস করি না? আপনারা তো আপনার এই এলাকায় থাকেন, কিন্তু আমি যে সব এলাকায় বেড়াই। এটা হলো কবি সাহিত্যিকদের অবস্থা। বলছিলাম যেটা, দেখেন মানুষকে মুশরিক কিভাবে তৈরি করে। বসে আছি, একজন ব্যক্তি আমার সামনে কবরের দিকে হাত তুলে দোয়া করছে। কিভাবে জানেন? এটা দক্ষিণ বাম পার্শ্বে কবর, এইভাবে দাঁড়িয়ে দোয়া করছে, অথচ রওজায় দাঁড়িয়ে আছে, দোয়া করছে, হে রাসূল আমি নিঃসন্তান, তুমি আমার সন্তানের ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ বললেন কেন? দেখেন কি সুন্দর একটা বর্ণনা আছে, কি সুন্দর একটা বর্ণনা আছে এই মর্মে। কবরের কাছে গিয়ে আল্লাহ নবীকে বললে আল্লাহ নবীটা পূরণ করতে পারেন। এই আকীদা কে চালু করলো? এরপরে ওই ফাজাইলে আমুল মেম্বারের উপরে থাকে। দুঃখ প্রকাশ করছি। ফাজাইলে হজ অংশের খুলে দেখুন, আহমদ রিফাই নামক একজন ব্যক্তি গেছেন হজে, কবরের পাশে গেছে। কবরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, এতদিন দূর থেকে আপনার কাছে দরুদ পাঠিয়েছি, আজকে কাছে এসেছি, আমি আপনার হাতে একটু চুম্বন করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने अपने दस्ते मुबारक बाहर किया। আল্লাহ নবী তখন তার ডান হাত বের করে দিলেন। আহমদ রিসাইব ने उसको पूछा दिया, আর তিনি তাতে চুম্বন করলেন। उस वक्त मस्जिद नबवी में 9000 का मजमू था। ওই অবস্থায় মসজিদ নববীতে 90,000 মানুষের উপস্থিত ছিল, সবাই দেখতে পেল। এবার নাউজুবিল্লাহ পড়েছেন, তাই না? যাক, জাযাকুমুল্লাহ খায়রান। তারপরে বলছেন তার মধ্যে ছিলেন মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি আব্দুল কাদের জেলানি। ওই 555 হিজরি কাহিনী। যারা আপনারা হজে গেছেন, আমি আপনাদের এখন একটা কথা যে জিজ্ঞেস করি, এখনো কি মসজিদে নববীতে এক সময় 90,000 মানুষ হবে? কি মনে হয় আপনার কাছে? ঘটনা কোন সালের? 555 হিজরি। ঘটনার মিথ্যা তো হবে হবে, কত বড় যে মিথ্যাচার এটা, তার কোন ইয়ত্তা নাই। কত বড় মিথ্যাচার! এক, এই যে আল্লাহ নবীকে ডাকলে যে তিনি হাতও বের করে দেন, দিতে পারেন, এই ঘটনার কারণে বাংলাদেশে, বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশের এই মানুষগুলো এত অশিক্ষিত যাচ্ছে, আর আল্লাহ নবীর কাছে বিভিন্ন জিনিস চাচ্ছে। এগুলোকে চাকরি হয়নি। এই ব্যাকুপটা অনেক দরুদ পড়লো দেখলাম, আমি তো প্রথম বুঝতে পারিনি বাঙালি। তারপর আলেম মানুষ একটা বই নিয়ে গেছে, দরুদের বই, পড়ে 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 শেষ যাচ্ছে, আল্লাহ নবী একটু চাকরির ব্যবস্থা করুন আমার। দেখেন, রওজাতে বসে দোয়া কর বেটা। আমি বললাম যে বেটা, রওজাতে বসে আল্লাহর কাছে দোয়া কর। রওজাটা কেন, ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু স্পষ্ট কেন এই রওজাটা ব্যাখ্যা দেননি, তবে বলতে চাইছেন এখানে যে ইবাদত করা হবে এই ইবাদত তাকে জান্নাতে নিয়ে যাবে, এটা। কিন্তু এখানে বসে দোয়াটা করলে আল্লাহ কবুল করবেন। এই দোয়া না করে কার কাছে যাচ্ছে? কত বড় শিরক, চিন্তা করেন, কত বড় শিরক আমরা করি না? ইন্ডিয়ায় গেছেন নিজামুদ্দিনের ঘটনা শুনে রাখুন। আজকে নিজামুদ্দিন আউলিয়ার কবর রয়েছে, সেই কবরে যারা সেজদা করে তারাই টঙ্গীর মাঠে এসে উপস্থিত হয়। দেশের মানুষ জানে না নিজামুদ্দিন হলো তাদের কেন্দ্র, কল্পনা করা যায় না, আশ্চর্যজনক ব্যক্তি। অথচ নিজামুদ্দিন আউলিয়া কে? মাশারিকুল আনোয়ারের গ্রন্থের লেখক,
সহিহ হাদিসের সংকলন। তিনি যখন ইন্ডিয়া আসেন তখন বলেছিলেন, এসে বক্তব্য দিলেন হাদিস দ্বারা। তখন জনগণ কি বলছে জানেন? যে হিন্দ মে হাদিস সে আবু হানিফা রায় কি, অর্থাৎ হিন্দে আবু হানিফার রায় হলো মশহুর। आप আবু হানিফা কি রায় পেশ कीजिए, আপনি আবু হানিফার রায় পেশ করেন। মানে হাদিসের চেয়ে কার রায়ের গুরুত্ব বেশি? আবু হানিফার। তখন নিজামুদ্দিন আউলিয়া খুব দুঃখের স্বরে বলেছিলেন, ऐसे मुल्क में कब तक इस्लाम बाकी रहेंगे जहां एक फर्द की राय को अहदीस पर फौकियत दी जाती है। যে ওই দেশে ওই রাজ্যে ইসলাম কতদিন টিকে থাকবে যে রাজ্যে একজন ব্যক্তির মতামতকে হাদিসের উপরে প্রাধান্য দেওয়া হয়। ওই লোকটির কে মাজার বানানো হয়েছে, এখন কবর বানানো হয়েছে। যে মানুষের এই কথাটা কেন প্রসঙ্গ করে বললাম? বলার উদ্দেশ্য হলো এই, শুধু আল্লাহর নবীর কাছে চাই না তো, বরং যত অলি পীর গৌস কুতুব নামে যারা মারা গেছে, এমনকি শিয়ালের কাছেও চাই। শিয়াল পীরের মাজার নাই? পাগলা পীরের মাজার আছে, ন্যাংটা পীরের মাজার আছে, তেনা পীরের মাজার আছে, লাঠি পীরেরও মাজার আছে। হযরত শাহ শিয়াল রহমাতুল্লাহ আলাইহি, এটা শুনলেই খারাপ লাগে। এটা কেমন হয়? এটা আমি কেন বললাম কথাটা? মানে যে অবস্থা বর্তমানে চালু আছে সমাজে, মানুষের ব্রেনে জিনিসটা ধরে না। গাছতলায় দান করে, মাজারে দান করে, খানকায় দান করে। এই দাওয়াতটাই, জাহিলি দাওয়াতটা কোথায় থেকে আসলো? মানুষ তৈরি করেছে মন্দির আর মাজার দুইটার পার্থক্য করা যাবে না। যদি যান ইন্ডিয়ায়, আপনি যান, দেখতে পাবেন যা মন্দিরে চলে তা মাজারেও চলে। মন্দিরে চারিদিকে মোমবাতি ধরায়, শাহজালাল মাজারে যান, সেখানে দেখবেন চারিদিকে মোমবাতি জ্বলছে। এটা মানে কোন রকমের পার্থক্য করা খুব মুশকিল হবে ইন্ডিয়া গেলে আপনার, যে কোনটা মন্দির আর কোনটা মাজার বোঝা মুশকিল হবে। এখানে কথাটা এই জন্য বলছি, জেনে রাখুন, মরা কোন ব্যক্তি পৃথিবীর কারো উপকার করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। সহিহ বুখারীর 135 পৃষ্ঠা প্রথম খণ্ডের 1010 নম্বর হাদিসটা খুলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হাদিসটি বর্ণিত, ওমরের ফারুক কর্তৃক বর্ণিত হাদিসটি। তিনি বলছেন, আল্লাহুম্মা, যখন পানি হচ্ছে না তখন দোয়া করছেন সাহাবীরা, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা, হে আল্লাহ, আমরা এতদিন আপনার কাছে চাইতাম আপনার নবীর মাধ্যমে। ওই মদিনারই ঘটনা শুনুন, এতদিন চাইতাম আপনার নবীর মাধ্যমে পানি চাইতেন, আপনি আমাদেরকে পানি দিতেন। তা নবী মারা গেছেন, চলে গেছেন কোথায়? জীবিত চাচা আব্বাসের কাছে। এবার দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা ফাসকিনা ফাইসকাউনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে এখন আমরা আপনার কাছে পানি চাচ্ছি নবীর চাচার মাধ্যমে, আপনি আমাদেরকে পানি দান করুন। আল্লাহ পানি দান করতেন। আপনি বুঝুন তো যে কি জিনিসটা। মদিনাতেই শুয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কবরের পাশে সাহাবা কেরাম যাননি, গেছেন কার কাছে? জীবিত চাচা আব্বাসের কাছে। পৃথিবীর আর কোন ব্যক্তি রয়েছে, কোন মুফতি রয়েছে, কোন পীর আছে, কোন আউলিয়া আছে, যদি মৃত্যু অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জন্য কিছু না করতে পারেন, পৃথিবীর কোন ব্যক্তি কখনো মৃত্যু অবস্থায় কোন মানুষের উপকার করতে পারবে না। আর কোন যুক্তি কথাই নেই। শিরক শিক্ষা দিচ্ছে আমরা, শিরক শিক্ষা দিচ্ছে। আরে কবরের কাছে তো মানুষ তো মাটি দিয়েছে, আর আমরা এখন ফুল নিয়ে যাচ্ছি খাম্বার কাছে। খাম্বার কাছে যাচ্ছি, বোধ নিচে নামতে 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 ভোগলুর গল্পের মতো হয়ে গেছে, আর নামিস না। যে না, আমাদের ভুল হচ্ছে, এই বেদাতি দাওয়াত থেকে ফিরে আসতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপকা বেটার পরিচয় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছেন, মা হাযি তামাসুলাতু আনতুম লাহা আকিফুন, আব্বা এই সমস্ত খাম্বার কাছে দাঁড়িয়ে তোমরা কি বলো?
তখন বাপ বলছে, বেটা এগুলো বাপ দাদার কাছ থেকে পেয়েছি। তখন তিনি রাগ করে বলছেন, খুলুন সূরা আম্বিয়া 52, 53, 54, 55 আবার খুলুন। তিনি বলছেন, আব্বা মেলায় যাও, শুধু গেলেই সবগুলোকে একবারে আল্লাহর কসম করে বলছে সাইজ করে দেবে সব। এটা কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। তারপরে আল্লাহ বলছেন, ফাজালাহুম জুজাজা ইল্লা কাবিরাল্লাহুম, সবগুলোকে ভেঙে একবারে চুরমার করে দিয়েছেন। বড়টাকে রেখে ঘাড়ে কুড়ালটা রেখে চলে গেছেন। বাপকা বেটার পরিচয় দিলেন দীর্ঘ 3500 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতদিন সহ্য করেছিলেন, মক্কা বিজয়ের দিনে মক্কায় ঢুকলেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 336 পৃষ্ঠা খুলে দেখুন। আল্লাহ ইবনে মাসউদ বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল কাবাতে 360 সুবার, এমত অবস্থায় কাবার চতুর্দিকে 360টি মূর্তি সাজানো ছিল। কয়টি? 360টি মূর্তি সাজানো ছিল। সহিহ বুখারীর হাদিস। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না। যারা বলে কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, এটা ভুল। আর আল্লাহর নবী কখনো কাবা ঘরের মধ্যে সেজদা সালাত পড়েননি, কাবা চত্বরে পড়তেন সালাত, কোন নবীও পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কাবা ঘরের চতুর্পাশে 360টি মূর্তি সাজানো আছে। কোনটা ইব্রাহিমের, কোনটা ইসমাইলের, কোনটা মুসার, কোনটা ঈসার, কোনটা আগের নবী রাসূলদের সব মূর্তি সাজানো আছে। লাত উজ্জার নামে মূর্তি সাজানো আছে। ইবনে মাসউদ বলছেন, ফাজালা ইয়াকুনুহু ফি উদিন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন, আর মুখ দিয়ে বের হচ্ছে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এর সাথে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ এক হাতে এক নিমিষে 360টি মূর্তি ভেঙে একবার চুরমার করে দিলেন। কাবা চত্বর থেকে মূর্তি সরিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী। কেন? প্রথম কাজ তিনি করলেন। সাহাবীরা হতবাক হয়ে গেলেন, ঘটনা কি? এমনটা করছেন কেন? জিজ্ঞেস করছে, লিমা আরসালাকা রাব্বুক, হে মুহাম্মদ আপনাকে আল্লাহ কেন প্রেরণ করেছে? তিনি বলছেন, তুমি জানো না তোমরা কেন প্রেরণ? লিকাসরিল আওসান, পৃথিবীতে যত মূর্তি হয়েছে মূর্তিকে ভেঙে মাথা চুরমার করার জন্য আমি প্রেরিত হয়েছি। সহিহ মুসলিমের 1387 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহর নবী কত শক্ত করে বলছেন। এবার দাপটের সঙ্গে বীর তরুণ তারুণ্যের যার ভিতর উদ্বেলিত আলীকে ডেকে বলছেন, আলী শোনো। খুলুন সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 312 পৃষ্ঠার হাদিস। আলীকে ডেকে বলছে, আলী শোনো, লা তাদাতিম সাইলা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফা ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, পৃথিবীতে যত ছবি এবং মূর্তি রয়েছে সবগুলোকে ভেঙে চুরমার করে দাও। যত রকমের উঁচু কবর রয়েছে, সৌধ নির্মাণ করে যত মাজার রয়েছে সবগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দাও। না দেওয়া পর্যন্ত তুমি আমার সামনে আসবে না। কি ভাষণ তার! এক নিমিষে আরো অনেকগুলো ভাষণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মূর্তিকে বরদাস্ত করেননি। আপনার বাড়িতে আজকে গেলে কুত্তার মূর্তি পাওয়া যাবে, মাছের মূর্তি পাওয়া যাবে, হরিণের মূর্তি পাওয়া যাবে, শোকেসে সুন্দর করে ঢুকে রাখছেন আপনি। আপনি যদি প্রকৃত মুসলিম হন, প্রথম কাজ, মা বোনদের উদ্দেশ্যে বলছি, প্রথম কাজ বাড়িতে গিয়ে আগে প্রথম কাজটা করবেন, আপনার স্বামীর ছবিটা ঘরের দেওয়ালে টাঙ্গানো আছে, ওইটা পেড়ে নামিয়ে আগে উঠানে এসে ভাঙবেন, তারপরে ঘুমাবেন। দেখি পারেন কিনা। স্বামীর প্রতি মহব্বত বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি, সেটা প্রমাণ করতে হবে আজকে। পারবেন না আপনারা? না পারবেন। আজকে আপনাকে পরিচয় দিতে হবে। যদি 50,000 বছর আপনার ঘরে বাস করেন, সালাত আদায় করেন, আর যদি আপনার ছবি ওই জায়গায় থাকে 50,000 50 কোটি বছর ইবাদত করে কোনো লাভ হবে না। আর ওই যে যদি ওই চিত্র জগতে সিনেমা করে নোংরা বেশ্যা মহিলা ছবি যে টাঙ্গে রাখেন, তার কোনো কথাই নাই। তরুণ ছেলেরা, যুবক ছেলেরা, তোমরা যেমন মোবাইলে রাখো তেমনি মানি ব্যাগের মধ্যেও রাখো, ঘরেও টাঙ্গা রাখো। উলঙ্গ মহিলার ছবি, পৃথিবীর সবচেয়ে নোংরা মহিলা এরা, যাদের ছবি ওই যে হলে যেগুলো ছবি দেখানো হয়, এরা হলো পৃথিবীর সবচেয়ে নোংরা মহিলা, সবচেয়ে জঘন্য মহিলা। বেশ্যাখানায় বেশ্যারা অপকর্ম করে, গোপনে করে, আর এরা গোটা পৃথিবীর মানুষকে দেখায় করে। নাউজুবিল্লাহ। আর এই সমস্ত নোংরা মহিলার, জঘন্য মহিলার ছবি তোমার ঘরে থাকে, এটা লজ্জাবোধ করি আমরা।
অসম্ভব। আজকে তুমি মুসলিম তরুণ হিসাবে তুমি ঘরে ঢুকেই যত ছবি আছে সবগুলো একবারে পেড়ে আগুন ধরে মেজ দিয়ে আগুন ধরে পুড়িয়ে তুমি ঘরে ঘুমাবে। তোমাকে যেন আল্লাহ তৌফিক দান করেন। পারবেন না মানে অবশ্যই পারবেন আপনি, এটাই হলো নিয়ম। শোনা মাত্র জানা মাত্র অ্যাকশন, দেখা দেখি নয়। বলেছে, শুনেছি, করেছি। সহিহ মুসলিমের 5117 নম্বর হাদিসটা খুলুন, আপনাকে একটা শিক্ষা দিয়ে যায়। বলা মাত্রই করতে হবে, কোনো ইতস্তবোধ করা চলবে না, কোন ইতস্তবোধ চলবে না। বলে দাঁড়িয়ে রাখাতে পাচ্ছেন না এখন পর্যন্ত, আর মূর্তি ভাঙাবেন? 21শে ফেব্রুয়ারি, তার আগে আছে 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি বলে ভালোবাসা দিবস, আমি বলি বেশ্যা দিবস। এটা গোটা বাংলাদেশে এক কুলাঙ্গার চালু করেছে এই নিয়মটা, আমি তাকে হেট করি। বাংলাদেশের পরিবেশটাকে নষ্ট করার জন্য নোংরা এই জঘন্য জাত একটা বাংলাদেশে মহিলাদেরকে মাঠে নামানোর জন্য চালু করেছে 14ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুনের বসন্ত বরণের শুরু করেছে সুন্দরী প্রতিযোগিতা, শুরু করেছে লাক্স প্রতিযোগিতা, শুরু করেছে ক্লোজাও ওয়ান প্রতিযোগিতা, যত রকমের নারীদের নিয়ে প্রতিযোগিতা চলছে। কোন মুসলমানের বাচ্চা ওই সমস্ত প্রতিযোগিতায় কোনো অংশগ্রহণ করতে পারে না, অসম্ভব। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, জাহেলিয়াত ঢুকতে ঢুকতে কোন জায়গায় বাকি নেই। কেন? এটা ছবির সঙ্গে কোনো আপোষ নেই। আপনি আবার খুব সুন্দর করে, যেদিন আপনি বুঝতে পারবেন যে বাজারে নারিকেলের শীষের একটা তেল কিনে, একটা বোতল কিনে বাড়িতে নিয়ে আসছেন, বাড়িতে নিয়ে আসার আগেই বোতলটা কেনা মাত্রই দেখবেন যে একটা সুন্দরী মেয়ের, উলঙ্গ মেয়ের একটা ছবি দেওয়া আছে। দেখবেন অধিকাংশ নারিকেলের বোতলে আছে, এটা তেলের বোতলে আছে। তখন আপনার যদি ঈমান থাকে, আপনার প্রথম এটা চেঞ্জ করে দাও, ছবি যেটা নাই ওটা দাও। যদি না পান, কিনবেন, কেনার পরে ওটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে তারপরে বাড়িতে নিয়ে আসবেন। আর যদি বাড়িতে এসে দেখে যে, যদি বাড়িতে এসে দেখে আপনার ওয়াইফ বলছে, কি ব্যাপার তুমি পুরাতন বোতল নিয়ে আসলে নাকি, এটা যদি বলে, তখন বুঝবেন যে আপনার ওয়াইফও এরকমই। আর যদি ছবি যুক্ত নিয়ে এসে রাখেন, আপনার ওয়াইফ যদি ভালো হয়, প্রথম দেখা মাত্র সঙ্গে ছবিটা ছিঁড়ে ফেলবে। তখন দেখবেন যে আপনার চেয়ে আপনার ওয়াইফ বেশি সচেতন। আর যদি ওই রকম মহিলা হয়, ছবিটা একবারে উন্মুক্ত অবস্থায় রাখবে, ওই দিক ঘুরায় রাখবে, যেদিকে ছবি আছে ওই দিকটা দেখায় রাখবে, বুঝবেন আপনার এই মহিলা কুলক্ষণী মহিলা, এটা ভালো মহিলা না। এর মধ্যে তাকওয়া নয়, পরহেজগারিতার গোষ্ঠী নেই এর মধ্যে। প্রথম কাজ হবে যে ওটাকে ছিঁড়ে ফেলে দেওয়া, এটা নিয়ম। আপনি বাচ্চার জামা কিনতে যাবেন, দেখি আপনার ইমানটা কত পাকাপোক্ত। গিটার আলা কিনেন না ছবি আলা কিনেন, এটাতে প্রমাণিত হবে। কোন ব্যক্তি আছে গিটার বিহীন তার বাচ্চার জামা কিনে? আছে। আল্লাহ এরকম লোক পৃথিবীতে রেখে দিয়েছে। আপনি আপনার ছেলেকে ভক্তি করতে 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 সেটা মূর্তি বানিয়ে দিয়েছেন একবার, টোটালি নয় ভক্তিবাদ। বলছিলাম মাজার পূজা কোথায় থেকে শুরু হলো, কবর পূজা কোথায় থেকে শুরু হলো? কবর পূজা তো চলবে না, চলবে না। হাদিসের নির্দেশ অনুযায়ী এমন একদিন আসবে, সময় আসবে ইনশাআল্লাহ, যেদিন উপমহাদেশের যত কবর রচিত হয়েছে, যেগুলো পূজা করা হয়, খানকা তৈরি করা হয়েছে, ইনশাআল্লাহ কোন ব্যক্তির আগমন ঘটবে। যেমন অবৈধ স্থাপনা চুরমার করা হয়, একদিন কোন মর্দ মুজাহিদ আসবে উপমহাদেশ থেকে, সেগুলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো ভেঙ্গে সব সমান করে দেবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সেদিন কেউ রক্ষা পাবে না, কেউ পাবে না, ইনশাআল্লাহ কেউ পাবে না। এবার চলুন, বলছিলাম শিরিক ও বেদাত মুক্ত দাওয়াত আপনাকে দিতে হবে। যে বইটিতে আপনি দাওয়াত দিচ্ছেন, এই কাল কিয়ামতের মাঠে আপনি জবাব কি দিবেন? সহিহ বুখারী, সহিহ আবু দাউদের 2য় খণ্ডের 653 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে। 653 পৃষ্ঠার হাদিসটি আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনি যেটা পড়ছেন ওটা কি পড়ছেন? মুকসুদুল মুমিনিন, নিয়ামুল কুরআন, ফাজাইল আমল, বেহেশতে জিওর। সাবধান, আমি এখানে ঠেকিয়ে দিই আপনাদেরকে। কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা। উত্তর দিতে পারবেন?
বলেন ইনশাআল্লাহ পারবো। যদি পারেন তাহলে 2টা প্রশ্ন আরো করা হবে। কি প্রশ্ন করা হবে? আরো 2টা জিজ্ঞেস করে, যখন উত্তর যখন টাস টাস করে দিয়ে ফেললেন, মার রব্বুক, কি বলবেন? রব্বি আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ। ওমা দীনুক, কি বলবেন? ইসলাম। ওমান নবিয়ুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারবেন এভাবে? এমন ভাবে বলবেন যেন 2 ফেরেশতা ভয়ে কাবু হয়ে যায়। ভয়ে কাবু হবে না, আনন্দিত হয়ে জিজ্ঞেস করবে, ওমা ইউদরিক, তোমাকে কে বলল? রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ কে বলল? তখন কি বলবে জানেন? করার তু কিতাব আল্লাহ। আরে পারবো না মানে? আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি তাকে সত্যায়ন করেছিলাম, তাকে চূড়ান্ত ভাবে বিশ্বাস করেছিলাম। 4র্থ প্রশ্ন, এটা যখন উত্তর দেওয়া হলো তখন বলতে আল্লাহর কিতাব পড়েছে মানে হাল রাইত আল্লাহ। 5ম প্রশ্ন, তুমি কি আল্লাহকে দেখেছ? কি উত্তর হবে? লা লা ইউরা হুয়া নূর। আরে আল্লাহকে দেখবো মানে তিনি তো নূর, তাকে দেখা যাবে না। দুনিয়াবী জীবনে আল্লাহকে দেখা যাবে? আল্লাহকে দেখা যাবে কোথায়? জান্নাতে, কিয়ামতের মাঠে দেখা যাবে। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, এই 3টাতে আউট আপনি। 4র্থ প্রশ্ন আসবে না। তাহলে কিতাব পড়তে হবে কার? আল্লাহ না মুকসিদুল মুমিনিন? খুব সাবধান। নিয়ামুল কোরআনে একেবারে শেষ করে দিয়েছে, হাজারি দরুদে একবারে শেষ করে দিয়েছে দেশটা। নিয়ামুল কোরআন যার বাড়িতে আছে, মুকসিদুল মুমিনিন যার বাড়িতে আছে, বেহেশতে যার বাড়িতে আছে, তাদেরকে আমি সাবধান করে বলতে যাচ্ছি, যা লেখা আছে তার অন্তত 90% কথাই মিথ্যা কথা লেখা আছে। এগুলো পড়া যাবে না, এগুলো পড়া যাবে না। ফাজাইল আমল পড়া যাবে না, ওই বুদ্ধি আপনার নেই। ওর মধ্যে 70% কথা মিথ্যা লেখা আছে। মেম্বারের মধ্যে শোভা পায়, কত কথা লেখা আছে, ওগুলো কি বলবো? সবগুলো একটার পর একটা। ওটা বললাম তো অনেকগুলো, যে দাওয়াত চালু আছে সমাজে, এই দাওয়াতকে আপনাকে আবার যাচাই করতে হবে, বাছাই করতে হবে। যে সালাত চালু আছে, সালাত যাচাই করতে হবে, বাছাই করতে হবে, না হলে আপনার সালাত কবুল হবে না। বন্ধুরা আমার, একটি হাদিস শুনে রাখুন। তাবরানী আওসাত 1859 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ সালাত, ওয়া ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের মাঠে প্রথম তোমাকে জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। প্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। যদি তোমার সালাতের হিসাব সঠিক হয় তাহলে সমস্ত আমল তোমার ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, যদি সালাতের হিসাব সঠিক না হয়, সালাত যদি তোমার নষ্ট হয়, নষ্ট বুঝেন? নষ্ট বুঝেন না। একটা কাঁঠাল কিনে নিয়ে আসছেন, কেটে দেখছেন কি পচা। পচা বুঝেননি এখনো? পচা, পোকা লাগা, একে বলে নষ্ট। আম কিনে নিয়ে আসছেন, আমটা দেখছেন কি পচা, নষ্ট। আল্লাহ নবী বলছেন, ওয়াইন ফাসাদা, তোমার সালাতটা যদি নষ্ট হয়, যদি পচা হয়, ফাসাদাত সাইরু আমালি, যত আমল করেছে সব আমলে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি যে সালাত আদায় করছেন, কাল কিয়ামতের মাঠে সালাত হবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড বুঝেন? ভোট দিতে গিয়ে যান আপনি, ন্যাশনাল আইডি না হলে হবে না। তাহলে ভোট দিতে যাবেন মনে হয়। অ্যাডমিট কার্ড, একটা ছেলে 1 থেকে নিয়ে কেজিও পড়েছে, নার্সারি পড়েছে, সব পড়ার পরে 10 বছর পরে পরীক্ষা দিতে যাচ্ছে। কিসের? ম্যাট্রিক পরীক্ষা দিতে যাচ্ছে, এসএসসি পরীক্ষা দিবে। ওর অঙ্ক মুখস্থ, বীজগণিত মুখস্থ, ইংরেজি, আরবি সাহিত্য, যত দ্বিতীয় পত্র, ফেকা টেকা সব ওর মুখস্থ। পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু অ্যাডমিট কার্ড নেই। পরীক্ষা দিতে পারবে? বলেন যে হলেই ঢুকতে পারবে না। পরীক্ষা তো দূরের কথা, সালাত হলো অ্যাডমিট কার্ড। যারা সালাত পড়ে না তাদের বিষয়টা তো আলাদা। যারা সালাত পড়ে সালাত নষ্ট করে তাদের অবস্থা কি হবে? সালাতের দাওয়াত দিলাম বটে, ওই সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নয়। ওই সালাত হলো মানুষের তৈরি করা সালাত। ওই সালাত কার তৈরি করা? মানুষের তৈরি করা সালাত। ওই সালাত দিয়ে আমার কোনো কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
সহিহ বুখারী 631 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। পৃথিবীর আর অন্য কোন মানুষের তরিকায় সালাত চলবে না, আপনার খতিব সাহেবের দেখার নিয়মে সালাত চলবে না। সালাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু মসজিদে গিয়ে আপনি বসে পড়েন, যে ঢুকেই বসে পড়েন। আপনি কেন ঢুকে বসে পড়েন? এই নিয়মটা কেন? যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসলে হাদিসে আছে, নির্দেশ আছে, ফজিলত আছে, কিন্তু নাই মাযহাবে, যার কারণে আমি মানি না। একজন ব্যক্তি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেছি, কিছু ব্যক্তি তারা নিজেরা পড়ে এতদিন ভুল বুঝেছে, কিন্তু এখন এই অবস্থায় হঠাৎ করে তার জ্ঞানটা ফিরে পেয়েছে। এই গাজীপুরের ঘটনা বলছি, নাম বলছি না, জ্ঞানটা ফিরে পেয়েছে তার। কোনদিন বাংলাদেশ ইতিহাস ইনশাল্লাহ অন্যরকম ভাবে লিখিত হবে আশা করি, ইনশাআল্লাহ। দেখতে পেয়েছে যে ঘটনা সম্পূর্ণ মিথ্যা, কি এতদিন করেছি আর কি পড়েছি, কি করেছি আর কি পড়েছি, ফিরে আসছে। তার মধ্যে একটা জিনিস, মসজিদে ঢুকে যে 2 রাকাত সালাত আদায় করতে হয়, আর এই সালাত আদায় করলে যে জান্নাতে আগেই যাওয়া যায়, এটা জানা ছিল না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল কি ব্যাপার? কুল্লামা দাখালতুল জান্নাহ মা দাখালতুল জান্নাহ ইল্লা শামিতু খাশখাশা। বেলাল, আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি যে তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে খটখট করে হেঁটে যাচ্ছ। ঘটনা কি? এটা একটা ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই কথা বলার পরে বেলাল বলছেন, আমি তো তেমন কোন আমল করিনি, তবে এই আযান তো সাল্লাইতু রাকাতাইন, আযান দেওয়ার পরে আমি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করি। তখন ফালিল্লাহি আলাইয়া, হয়তো এই 2 রাকাতের কারণে আল্লাহ আমার মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী বললেন, বিহিমা, বেলাল এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ দান করেছে। কই, আমি যে পড়ি না, মসজিদে ঢুকেই তো ডাইরেক্ট আমি বসে যাই, অনুমতি কোথায় পেলাম আমি? এই যে হাদিসটি বললাম, এই হাদিসটি তিরমিজি 2য় খণ্ড 209 পৃষ্ঠায় আসছে। আর একটা হাদিস সহিহ বুখারীর 444 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট ভাষায় বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে ঢুকবে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। এই হাদিস থাকতে আমি 50 বছর যাবত আমিরগিরি করলাম তাবলীগের, কিন্তু হাদিস আমল করতে পারলাম না। ওই সালাত, কার সালাত পড়েছেন? যদি রাসূলের সালাত না হয়, কিয়ামত পর্যন্ত ওই সালাত পড়ে কোনো লাভ হবে না, কখনোই হবে না। আমি বুঝতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে ঢোকা শুধু নয়, সালাত তো পড়তেই হবে। যখন জামাতের সঙ্গে সালাত পড়বে, পায়ের সঙ্গে পা, টাকনুর সঙ্গে টাকনু, কাঁধে কাঁধ মিলিয়ে, এই হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে কাতারে দাঁড়াতে হবে। কত হাদিস বর্ণিত হয়েছে, ফজিলত আছে। আমি বলছিলাম সহিহ ফজিলত আছে, কিন্তু আমরা মানি না। সহিহ ফজিলত আছে কিন্তু মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাল্লাহু লাহু দারাজাতান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস। যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াবে, ফাঁক বন্ধ করে দাঁড়াবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। কে মানে এটা? এই হাদিস কে মানে? না, মানতে চায় না। শুধু তাই নয়, কালকে 2532 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে আসছে, হাদিসটা হঠাৎ করে পেয়ে গেলাম। যতক্ষণ কোন ব্যক্তি পরস্পরে দাঁড়িয়ে সালাতের ফাঁক বন্ধ করে, ততক্ষণ ফেরেশতারা তার উপরে নেকি বর্ষণ করতে থাকে। ইয়ানজিলু আলাইহিমুল বির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের উপরে ফেরেশতারা নেকি বর্ষণ করতে থাকে। কত গুরুত্বপূর্ণ জিনিস চিন্তা করুন।
কে মানে? নেই, কোথাও নেই, কোথাও নেই। আমি একটা সাইড বলেছি যে প্রচলিত নিয়ম চালু আছে শরীয়তের নামে, সব বেদাতে পরিপূর্ণ, শিরিকে পরিপূর্ণ। দোয়া বললেন সেটাও তো সমস্যা, আমল করবেন সেটা তো সমস্যা, সবই সমস্যা। আবার উল্টা দিকে চলছে আমরা। আর একটা হলো দাওয়াতের মূলনীতি। দাওয়াতের মূলনীতি হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। যে দাওয়াতটা দিবেন দুইটা দিতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সালাত পড়ছেন কিন্তু বিড়ি ছাড়েননি, দাওয়াত দিচ্ছেন কিন্তু গাঁজা খাওয়া ছাড়েননি, সুদ খাওয়া ছাড়েননি। এই দুইটা মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি কাফেলা থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা তো শুধু ফজিলতই বলি, আর মিথ্যা ফজিলত। এগুলো ফজিলত বলছি কিন্তু মিথ্যা ফজিলত বলছি। বন্ধুরা আমার, হয়তোবা মিথ্যা ফজিলত বলতে বলতে আপনাদের বেশি বলা হয়ে গেল না, অসংখ্য মিথ্যা ফজিলত রয়েছে। মেসাক করে যে সালাত পড়া হয় আর মেসাক বিহীন যে সালাত পড়া হয়, পার্থক্য কত? 70 গুণ। হাদিস যে জাল না, এখানে কোনো ফজিলত নাই। তবে একটা ফজিলত বর্ণিত হয়েছে তাবরানী কাবিরের মধ্যে, যে ব্যক্তি মেসওয়াক করে সালাতে দাঁড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ফেরেশতা ওই মুসল্লির মুখের সাথে মুখ লাগিয়ে দেয় তার তেলাওয়াত শুনে। তাহলে মেসাকের গুরুত্ব আছে। আমি হাদিসটা উল্লেখ করেছি বইটার মধ্যে, আমি ওইদিকে আগাচ্ছি না। আমি একটু ইঙ্গিত দিতে চাইলাম যে কত রকমের মিথ্যা ফজিলত আছে সমাজে, কত রকমের আছে। আমি সহিহ ফজিলতটা মানি না, কিন্তু মিথ্যাটা মানি। শবে বরাতের সিয়াম পালন করা হয় বাংলাদেশে, একদিন করা হয় না? শবে মেরাজেরও করা হয়, কিন্তু সহিহ ফজিলত যেটা সেটা করি না। যে শবে বরাতের 15 শাবান তো হাদিসে নেই, এই পালন করলে পাপ হবে। 27 রজবের সিয়াম শরীয়তে নেই, পালন করলে পাপ হবে। পক্ষান্তরে যেটা আছে সেটা করি না। যেদিন মক্কায় হজ হয়, আরাফার দিনে সিয়াম যে ব্যক্তি করবে, সহিহ মুসলিমের 397 পৃষ্ঠা হাদিসটা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফার দিনের একটা সিয়াম পালন করবে, আরাফার দিনে একটা সিয়াম পালন করবে, আহতাসিবাল্লাহি আইয়ুকাফফিরা সালাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, একটা সিয়াম পালন করলে বিগত বছরের 1 বছর, সামনে 1 বছর যত পাপ করবে সব আল্লাহ ক্ষমা করে দেবে। কেউ করে না এটা, ওটা তুলি না, ওটা নাই। এই জন্য কিন্তু ছুটি ঘোষণা করা হয় না। আরাফার দিনে, হজের দিনে ছুটি ঘোষণা করা হয় না। বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয় 12ই রবিউল আউয়াল, শিরিকের দিনে। দিবস পালন করা হলো শিরিক, দিবস পালন করা শিরিক। ওখানে কোনো টাকা দেওয়া শিরিক, ওখানে কোনো অনুষ্ঠান করা, আয়োজন করা শিরিক। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার ছেলে জন্মদিন পালন করেন না, আপনি ম্যারেজ ডে পালন করেন না, আপনার না করলে আপনার স্ত্রী করে না? জন্ম দিবস, মৃত্যু দিবস, বাপের হোক আর মায়ের হোক আর ছেলের হোক, সবগুলো শিরিক। ওই দিনের পূজা করা চলবে না, কোনো হাদিস নাই। বলছিলাম দাওয়াতের মূলনীতি সংক্ষেপে বলছি। আপনি যেমন সালাতের দাওয়াত দিবেন তেমনি সুদের বিরুদ্ধে কথা বলবেন। আপনি যেমন যাকাতের দাওয়াত দিবেন তেমনি আপনাকে হারামের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি যাকাতের ফজিলত ঠিকই বর্ণনা করছেন, কিন্তু ঘুষের বিরুদ্ধে বলছেন না, যে হারামের বিরুদ্ধে বলছেন না, যে দুইটাই বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই বলে গেছেন। আপনি সালাত আদায় করলেন বটে, বেরিয়ে গেলে সুদ খেলেন, সালাত থাকবে আর না, শেষ। এটাই দুঃখের বিষয়। টঙ্গীর মাঠে বয়ান হয় শুধু ফজিলতের প্রতি, আর পজিটিভ নেগেটিভ কখনো বলা হয় না। এটা খুব কষ্টকর। আরে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত, বিরোধী দলের নেত্রী উপস্থিত, যত সরকারি আমলা সব উপস্থিত, এমপি, মন্ত্রী, র্যাব, ডিবি, পুলিশ সব উপস্থিত। ভাষণ হবে আধা ঘন্টা, শেষ সময়ে ভাষণটা কি ভাষণ হবে? ভাষণ হবে কিছু পরিষ্কার কথা হবে। ভাষণ হবে কয়েকটা বিষয়। 1 নম্বর বিষয় হলো
এই সমাজে বাংলাদেশের আনাচে কানাচে যত মূর্তি আর মাজার রয়েছে সবগুলো ভেঙে ফেলে দিতে হবে, একটা। 2 নম্বর, সবগুলো নেত্রী মহিলা, সব জায়গায় মহিলা বসে আছে। প্রথম শর্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সুদ খায় তাহলে নিম্নতর গুনাহ হলো মায়ের সঙ্গে পাপ করা, জিনা করা। সুতরাং প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী একজন মা, প্রধানমন্ত্রী মা, কৃষিমন্ত্রী মা, পররাষ্ট্রমন্ত্রী আগে ছিলেন, তিনি হলেন মা। কি মানা? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি একজন মহিলা, মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। সুতরাং এখনই সময়, এক বাক্যে আগামী সংসদে বসে বাংলাদেশ থেকে সুদকে করে ঝাঁটা দিয়ে তাড়া পেটাতে হবে। কি হয় না? এটা বলা যায় না, বললেই সমস্যা, তাই না? কেন একদিন বলে 50 বছর ইস্তেমা না হোক আপত্তি আছে? পারমিশন দেবে না, তাই না? দিবে, পারমিশন দিবে না মানে দিবে। শুধু একটা বেদাত বাদ দেন, ওখানে আর কেউ আসবে না। বুঝতে পারেননি? কোন বেদাত? এই আখেরি বেদাত যেটা হয় না, আখেরি মুনাজাত নয়, এটা আখেরি বেদাত। মনে হয় পৃথিবীতে এর চেয়ে বড় বেদাত চালু হবে কিনা সন্দেহ রয়েছে। গোটা পৃথিবীতে এই বেদাত একেবারে কিরমি কিটের মতো ছড়িয়ে গেছে। এটা বাদ দেন, আর প্রধানমন্ত্রী আসবে না, ওখানে কেউ আসবে না, র্যাব পুলিশও আসবে না, নিরাপত্তা দিতে আসবে না, কখনো। অত সহজ নয়, শুধু একটার নিশায় এই কাজটা করা হয়। বন্ধুরা আমার, বলছিলাম দুইটাই বলতে হবে, বেদাতটাও বলতে হবে, শিরিকটা বলতে হবে, হারামটাও বলতে হবে। বাংলাদেশে যত হারাম কারখানা রয়েছে 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। মদের যত কারখানা রয়েছে, কারণ বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, চুয়ানিখোর, ফেন্সিডিলখোর, গোলখোর, আলাখোর, জর্দাখোর, যত পাতা আছে, এই খোর যারা আছে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণী হলো মুদমিনুল খামার, তারা হলো যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, তাদের উপরে জান্নাত হারাম। যদি তাই হয়, সুতরাং ওই বাংলা মদের দোকান সরকার অনুমোদিত চলবে না, বন্ধ করেন। এটা বিড়ি বন্ধ হবে না মানে কারখানা বন্ধ করুন, অবশ্যই বন্ধ হবে। কে বন্ধ করবে? বন্ধ করার কেউ নাই, বিড়ি চলছে। আপনারা কেউ মনে করছেন বিড়ি খাওয়া হারাম, হয়তো বিক্রি করা যায়? বিক্রি করাও হারাম। বিড়ি বিক্রি করে 12 মাসে যদি 12 টাকা লাভ হয়, আপনার ব্যবসায় হারাম। যদি কারো দোকানে থাকে এই সমস্ত অবৈধ জিনিস, অন্তত দোকান থেকে বের করুন। আপনি তো অন্তত বিড়ি করে এক দোকান থেকে আরেক দোকানে যাবে, আপনি বন্ধ করেন না, একজন করে শুরু করেন। তাহলে আর পৃথিবীতে মনে হয় এদের মতো বেহায়া আর এদের মতো লজ্জাহীন মানুষ পৃথিবীতে নাই। একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ওই জায়গায় হিতাহিত জ্ঞান নাই, একেবারে পাগলা উন্মাদের মতো ওখানে এসে বেড়ে টানছে। ওর কি হিতাহিত জ্ঞান আছে? বলুন তো দেখি। আমি এদেরকে সবচেয়ে বেহুদ্দা মানুষ বলে থাকি। আপনারা রাগ করবেন না, পরিস্থিতির আলোকে বলছি। আপনি বসছি, একই ছিটে বসছি, বাসে চলছি, আপনার বোধ কত নোংরা। আপনি ওখানে বসেই আমার সামনে সিগারেট টানছেন, তাহলে আপনার বোধ তো কুত্তার চেয়েও খারাপ। আসেন, এটা মানুষেরা কাজ করতে পারে না, যেটা একটা জঘন্য জিনিস, নোংরা জিনিস। এটা কিভাবে হয়? আপনি আমার সাথে কথা বলছেন, মুখে দাঁড়িয়ে আছে, জর্দা খেয়ে মুখটা একেবারে পায়খানার হাউজের চেয়ে নোংরা করে রাখছেন। আপনি আমার সামনে কথা বলতে আসলেন কেন? কেন জর্দা খেতে বলেছে আপনাকে? জর্দা যদি হারাম না হয়, জর্দা যদি হারাম না হয়, আর কোনটা হারাম? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাক খেয়ে মসজিদে যেতেন না, আর আপনি সারাক্ষণ জর্দা খাচ্ছেন। বয়স আপনার 50 হয়ে গেছে, জর্দা মারতে আছেন। একটু চিন্তা করেন না, জর্দাখোর লোক কথা বললে এত নোংরা গন্ধ বের হয়, এটা আরো অসহ্যকর, বোঝাতে পারে না। উল্টা বলে হুজুর যে জর্দাতুন হারামুন কোথায় আছে? এটা দেখেন, জর্দাও নাকি হাদিসে থাকা লাগবে, গুল যে হারাম এটাও নাকি বলা লাগবে। দুঃখজনক, ছেলে পেটা প্রতারণা মাত্র, অন্য কিছু না। বন্ধুরা আমার, এটা ছাড়তে হবে। বাংলাদেশে 22টি জেলায় 22টি বেশ্যালয় আছে, পতিতালয় আছে, কেউ কথা বলে না এর বিরুদ্ধে। সরকারের কাছে না অন্তত বলা যায়, বৈধভাবে ওই বিদেশি বদমাশগুলো এসে আমার দেশের নারীদের ইজ্জত নষ্ট করে, এটা সহ্য করা যায় না। একদিন আওয়াজ উত্তোলিত হোক,
প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে এই মর্মে, বাংলাদেশ সমস্ত পতিতালয় বন্ধ করা হোক। কঠিন কঠিন ব্যাপার। 30 লাখ লোক নাকি হয় একদিন ভাষণে, বাংলা ভাষায় ভাষণ হবে, বাকি 50 ভাষায় ইস্তেমা হোক চাই না হোক, প্রধানমন্ত্রীকে জানাতে পারলাম তো না। গ্রেফতারের ভয়, গ্রেফতার। পৃথিবীর যারা বড় বড় পণ্ডিত, যারা বড় বড় বিদ্বান, তাদের এই ধরনের কোন রকমের কার্পণ্যতা ছিল না। দাওয়াতি কাজ হবে, পিছনে একটি কথা রেখে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবেন। রক্ষা করার মালিক কে? আল্লাহ। হতে পারে ওই বাচ্চা ছেলেটার মতো একদিনে হক কথা বলার কারণে মেরে ফেলে দিল। আসহাবুল উখদুদের ঘটনা জানেন না? বিস্তারিত কথা, অত কথা বলতে যাচ্ছে না। সাগরের মধ্যে ফেলে দিবে, পারলো না, পাহাড়ের উপরে তুলে ফেলে দিল, মারতে পারলো না। বাচ্চাকে জিজ্ঞেস করে, আমাকে মারতে চাও তুমি? হ্যাঁ, মারতে তো চাই। এটা কোনো ব্যাপার হলো তো বলবে, কি বলতে হবে? তীরটা টাক করে শুধু বলবে বিসমিল্লাহ রব্বে হাজাল গুলাম। তো এটা কোনো ব্যাপার? শর্ত একটা, সব মানুষকে জড়ো করেন। আমি বলছি তীরটা মারবে সব মানুষের উপস্থিতিতে, শুধু বলল বিসমিল্লাহ রব্বি হাজাল গুলাম বলে তীরটা মারলো, ছেলেটার ভিতরে তীর লেগে ছেলেটা মারা গেল। মারা যাওয়া মাত্রই 70,000 মানুষ একসঙ্গে ইসলাম গ্রহণ করলো। এবার কি হলো? কি 70 বছর যাবৎ দাওয়াতি কাজ করে করতে পারত না? এটাই সূরা বুরুজ, আসহাবুল উখদুদ, এই আয়াতের শানে নজর। সহিহ মুসলিম বিরাট হাদিস বর্ণিত হয়েছে। এক তীরে একজন মৃত্যু হলো, কিন্তু কয়জন মানুষ হেদায়েত হয়ে গেল? 70,000। সহ্য করল রাজা, একেবারে গর্ত খুঁড়ে দাও দাও করে আগুন জ্বলছে, সবাইকে ফেলে দিল। একজন মা দুধের বাচ্চা কোলে রেগে আছে, কিন্তু মা ঝাঁপ দিতে পারে, নিজে মরতে পারে, বাচ্চা হঠাৎ করে দুধের বাচ্চার মুখ খুলে গেছে। হে আমার মা, ইসবিরি ওয়ানতে আলাল হক, মা তুমি ধৈর্য ধারণ করো, তুমি হকের উপরে আছে। বলা মাত্র এই বাচ্চা নিয়ে মা ঝাঁপ দিয়ে দিল। এই 70,000 মানুষ একসঙ্গে জান্নাতে চলে গেছে। দেখেন, এটা হল ইমানের বল। হক কথা বলে যদি মরেও যায়, তাহলে পরবর্তী প্রজন্ম জানবে, হয়তো সবাই ইমানও আনতে পারে না। ইবনে তাইমের মতো মর্দ মুজাহিদ ব্যক্তি একদিন নয়, 2 দিন নয়, 12টি বছর জেলখানায় থেকেছেন। 8টি প্রদেশ থেকে বহিষ্কার করা হয়েছে, অবশ্যই ঠাঁই হয়েছে জেলখানায়। জেলখানায় না খেয়ে শুকিয়ে শুকিয়ে একবারে মেরে ফেলা দেওয়া হলো তাকে, খাওয়া পায়নি। যখন মৃত্যু অবস্থায় জেলখানা থেকে বেরিয়ে আসছে, তখন যেটা ঘটনা ঘটলো, লাখো লাখো মানুষ জানাজায় হাজির হয়েছে, 10 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে, 2 লক্ষ মহিলা হয়েছে। শাসক এসে ইবনে তাইমিয়ার পা ধরে বলছে, ইবনে তাইমিয়া, আহমদ, আমি তোমাকে চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। এই দৃশ্য দেখে সিরিয়ার সেই সময় 1,60,000 ইহুদি একদিন ইসলাম গ্রহণ করে। কি লাভ হয়নি? মরেও বিজয়, মরেও বিজয়। বন্ধুরা আমার, শুধু একটি নয়, 2টাই বলতে হবে। সমাজে নির্ভেজাল ইসলামটা মানতে হবে। যদি বেদাতি দলের অন্তর্ভুক্ত হয়ে যান, রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। বেদাতে আমল যদি করেন, রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। সুতরাং আমি আপনাদের বলছি, নির্ভেজাল দাওয়াত দিয়ে যান এবং নির্ভেজাল ইসলামকে মানার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, অনেক প্রশ্ন করেছেন আপনারা, আমি সংক্ষেপে উত্তর দিয়ে যাচ্ছি। তবে এক ভাই বললেন, আমাদের লিখিত বইপত্রগুলো আছে, বইপত্র আপনারা সংগ্রহ করবেন। বক্তব্য একদিন হয় বছরে, কিন্তু ইলম কি শুধু একদিনের প্রয়োজন না। বই কাছে রাখবেন, দলিল সহ আমল করবেন। আর সালাদ শুদ্ধ করার জন্য জাল সালাদ বইটি আপনারা কিনলে 2টা পাবেন, যেটা পচা জিনিস সেটাও পাবেন, আর যেটা ভালো ওইটাও পাবেন। 2টা পাশাপাশি উল্লেখ করা আছে। আপনার কোনো আলেম, কোনো হুজুর বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ, আশা করি। আর আমার কাছে তাওহীদের ডাক একটা পত্রিকা নিয়ে আসছি আমরা, যুবকদের, তরুণদের জন্য, মাত্র 20 টাকা দাম, প্রতি মাসে বের হয়। আপনারা সেই তাওহীদের ডাকটা মাসে মাসে সংগ্রহ করে, 2 মাস অন্তর বের হয়, সংগ্রহ করে সেটা পড়ার চেষ্টা করবেন। তরুণদের মেধাকে জাগানোর জন্যই মূল উদ্দেশ্য। মাত্র কয়েকটা কপি নিয়ে আসছি, আপনারা নিয়ে যাবেন।
বর্তমানে নেটওয়ার্ক সিম বিক্রির জন্য অবৈধভাবে রেজিস্ট্রেশন করা হয়, এটা কি হালাল হবে? নিজেই বলছেন অবৈধভাবে, তো কেমনে হালাল হবে এটা? কালেমা তৈয়বা কোনটি, লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? না, কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কালেমা তৈয়বা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো কালেমা শাহাদাত। অনেকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, এটা ভুল কথা। বরং ভাষাটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ভাষাটা এরকম। কিন্তু ওইদিকে শাহাদাত শব্দটা না থাকার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে, আর ওয়া আন্না শব্দটা ওই শাহাদাত শব্দ উঠে যাওয়ার কারণে ওয়া আন্না শব্দ নাই, যার কারণে দুটো শব্দ একত্রিত হয়ে গেছে। বহু আলেম উলামা মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন এই বাক্যটা বলা যাবে না, এর কথা ঠিক নয়। তবে কালেমায়ে শাহাদত, জিকির চলবে না। কথা কি পরিষ্কার? ওই যে হুজুরের চা খায়ার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঠিক নয়। মুহাম্মদ কি মানুষ না? সুতরাং তার নামে জিকির হবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির হবে, তো শুধু জাল সাথে না, সব সময় মুখে মুখে উচ্চারিত হবে। বিশ্ব ইজতেমা জায়েজ না না জায়েজ, এই প্রসঙ্গে কিছু অবশ্যই বলবেন। বলা তো হয়ে গেছে, এই ইজতেমা যাওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না, এবং কোন রকমের এর উপরে প্রচারণা চালানো যাবে না। সম্পূর্ণ বেদাতে পরিপূর্ণ, এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। জুমার আজান কয়টি? জুমার আজান একটি আজান দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু শুধু কারণে জাওরা নামক বাজারে আজান চালু করেছিলেন। মসজিদ নববী থেকে মাত্র 1.5 কিলো দূরে জাওরা বাজারে চালু করেছিলেন, এছাড়া অন্য কোন জায়গায় চালু হয়নি। সুতরাং এটা স্থানের জন্য আজও চলবে। এমন কোন মসজিদ যদি থাকে যেখানে আজান হচ্ছে, বাজারের লোক শুনছে না, তাহলে ওখানে আরেকটা আজান দেওয়া যাবে, আপত্তি নেই। তবে বর্তমানে যে আজান চালু আছে, ইমামের সামনে যে আজান দেওয়া হয়, এই আজানটা টোটালি বেদাতি আজান। এটা উসমানী আজানও নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানও নয়, আজান একটা হবে। বর্তমানে বাংলাদেশে মক্কার সাথে ঈদ করে, এ বিষয়ে কোন হাদিস প্রমাণ আছে কি? যে না, মক্কা মদিনার সাথে সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ করাও যাবে না, সিয়ামও রাখা যাবে না, এটা হাদিস সম্মত নয়। আমার অনেক বক্তব্য বিস্তারিত এবং নেটে আছে, jumarkhutbah.com, এখানে খুলে দেখবেন, লম্বা বক্তব্য এর উপরে আছে। এখন বোঝানো সম্ভব নয় সংক্ষেপ সময়। কারণ হলো যে যতটা জটিলতা বাড়বে এই কাজটা করলে তা হবে না। একটা উদাহরণ দিয়ে অন্তত বুঝতে আপনাদেরকে, এখন আমেরিকায় কয়টা বাচ্চা বলুন তো দেখি? আমাদের দেশে বাচ্চা 12টা, আমেরিকায় কত বাচ্চা? দিন 12টা, তাই না? যদি সৌদি আরবের সাথে ঈদ করতে চায়, তাহলে কোনদিনই আমেরিকার মানুষ 30টা সিয়াম পালন করতে পারবে না, কোনদিনই পারবে না। আপনি বলবেন কিভাবে? যখন আমাদের দেশের চাঁদ দেখা যাবে সৌদি আরবে, তখন সৌদি আরবে যখন চাঁদ দেখা যাবে তখন আমার দেশে রাত 10টা। এবার আপনি বলুন আমেরিকায় তখন সকাল কয়টা? সকাল 10টা। চাঁদ দেখা গেছে, সৌদি আরবে চাঁদ দেখা গেল, আমার দেশে রাত 10টা, আমেরিকায় দিন 10টা। এবার আপনি বলেন আমেরিকার মানুষ ঈদের সিয়ামের চাঁদ দেখার পরে খানা খাবে না ওইভাবে থাকবে? বলুন দেখি। অনুরূপ ভাবে ঈদের চাঁদ দেখা গেল সৌদি আরবে, আমার দেশে রাত 10টা, কিন্তু আমেরিকায় তখন দিন 10টা, তারা তো সিয়াম রাখছে, ঈদের চাঁদ দেখা গেছে। এবার বলুন আমেরিকার লোক সিয়াম রাখবে না ভেঙে ফেলে দেবে? পারবে না। আরো অনেক যুক্তি দিয়ে আমি বক্তব্য দিয়েছি, হাদিসও মিলে না, আবার যুক্তিও মিলে না, এটা চলবে না। বর্তমানে আমাদের দেশে বিবাহের উপহার গ্রহণ করা হয়, এসব ইসলামে সমর্থন করে নাকি? না, বিবাহের দিনে উপহার গ্রহণ করা ঠিক নয়, এটা একটা হিন্দুয়ানি প্রথা হয়ে গেছে।
বরং কোন ব্যক্তি যদি দরিদ্র হয় তার বিবাহ তোলার জন্য আপনারা সহযোগিতা করতে পারবেন, ওই দিনে নয়, অলিমায় সহযোগিতা করা। নিজের পিতা ছাড়া কাউকে পিতা বলে স্বীকার করা যাবে না, তাহলে শ্বশুরকে কি বলবে? আচ্ছা, প্রশ্নটা আপনারা এটা করেন কেন? আপনি প্রশ্ন করবেন যে আমার স্ত্রী আমার বাপকে কি বলবে। কথা কি বুঝাতে পারলাম? প্রশ্নটা করবেন যে আমার স্ত্রী আমার আব্বাকে কি বলবে। ও, নিজের ক্ষেত্রে আপনার সমান, শ্বশুরের ক্ষেত্রে প্রশ্ন কেন? আপনি প্রশ্ন করেন আমার ওয়াইফ আমার আব্বাকে কি বলে সম্বোধন করবে, তখন ফলাফল বেরিয়ে যাবে। জি, শ্বশুরকে আব্বা বলা যাবে, শাশুড়িকে আম্মা বলা যাবে। কারণ আপনি আমাকে ভাই বলেন কেন, আর আমার বাপকে আপনি চাচা বলেন কেন? কোথায় দলিল আছে আপনার? এটা কথাটা শুনেন, আমাকে ভাই বলছেন আর আমার পাশে আমার আব্বা আছে, তা কি বলবেন? কেন চাচা বলবেন? দলিল আছে? ও থামেন, আমার দাদা বসে আছে, তা কি বলবেন? আবার উত্তর দেন না একটু। তিন রকম হলে কেন? তিনজনে তো মুসলমান, বলেন কুল্লু মুসলিমের ইখওয়াতুন, সব মুসলিম ভাই ভাই। আমি আপনার ভাই, আমার বাপও ভাই, দাদাও ভাই। এটা কমন সেন্স থাকার দরকার আছে। এইগুলো পোস্ট করেছেন, খুব ভালো, ধন্যবাদ আপনাকে। বর্তমানে সব মসজিদে দেখা যায় যে গম্বুজ বা মেহরাব তৈরি করে থাকে, এসব কি ইসলাম সমর্থন করে? জি, গম্বুজ এটা অংশ নয়, শরীয়তের অংশ নয়। মেহরাবের ব্যাপারে কিছু কথা আছে, তবে ওটা মেহরাব কে বললো আপনাকে? মেহরাব ছাড়াও মসজিদ হবে, মেহরাব ছাড়াও মসজিদ হবে, কোনো আপত্তি নেই। ওটা হলো ইমাম দাঁড়ানোর স্থান, নট মেহরাব। ওটা কি? ইমাম দাঁড়ানোর স্থান। আপনি ওটা করতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে সঠিক হক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের প্রোগ্রামকে কবুল করে নিন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এক হাতে মুসাফা হবে, দুই হাতে নাই। দোয়াটা বলেন আমার সঙ্গে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।